আমি দুটি বিষয়কে ফুটিয়ে তোলার চেষ্টা করব, সেটি হচ্ছে শিরক ও বেদাত। এই দুটি বিষয়ের উপরে আলোচনা করব দুটি পার্টে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদের একটি কথা জেনে রাখলে সুবিধা হবে যে এই দুটি বিষয়ের আলোচনা করার প্রয়োজন কি, এটা আপনাকে আগে জানতে হবে। প্রয়োজন হলো এই, শিরক এমন একটি পাপ, এমন একটি ভয়ঙ্কর অপরাধ, আপনার 60 বছর বয়স, 50 বছর বয়স পর্যন্ত আপনার সলাতের নেকি, আপনার যাকাতের নেকি, পরের উপকার করেছেন তার নেকি, একবার হজ করেছেন তার নেকি, 50 বছর পর্যন্ত আপনার আমলনামাতে জমা হয়ে আছে। 50 বছর একদিন যেদিন আপনার বয়স, এই একদিনে আপনি কোনো একটা শিরক করে ফেললেন। যেমন কোনো মাজারে গেলেন, বন্ধু বান্ধবের সাথে একটা চাদর নিয়ে চড়িয়ে দিলেন, বা আপনার স্ত্রী 10-20 বছর বাচ্চা কাচ্চা হয় না, কোনো মাজারে গিয়ে সেজদা করে দোয়া করে দিলেন। এই শিরক যদি আপনি করেন একদিন, তাহলে 50 বছরে আপনার আমল নামাতে যত নেকি ছিল সমস্ত নেকি সাথে সাথে বাতিল হয়ে যাবে, একটাও নেকি আর থাকবে না। শিরক এত বড় পাপ। আর বেদাত একই রকমের, তবে একটু উল্টো। সেটা হচ্ছে যে 50 বছর পর্যন্ত আপনি ভালো আমল করলেন, টোটাফাটা যা পারলেন করলেন, আল্লাহ কবুল করেছে। কিন্তু আপনি যদি 50 বছর একদিন যেদিন আপনার বয়স, সেই দিন যদি আপনি একটা বেদাত যদি করে দেন, তাহলে আপনি ধরে নেন আরো 20 বছর বাঁচবেন, তাই 20 বছরে আর কোন ইবাদত আপনার কবুল করা হবে না। এটা করার কারণে এটা তো মারাত্মক খাতারনাক পাপ। আমি এই দুটি বিষয়ে একটু একটু করে বলি, তাহলে আপনার দেখবেন ভালো না লাগলেও উপকার হবে। প্রথমে শিরকটা বলি। শিরক কাকে বলে? শিরক কাকে বলে? দেখবেন আমরা অনেক সময় পাড়া গ্রামে একটা শব্দ ব্যবহার করি যে এই জমিতে ফজলুল হকের শরিক আছে, বলি না? বলি। ভাই ব্যবসা করছেন? বলছে হ্যাঁ, একা তো আমার পুঁজি কম, শরিকে করছি দুজন মিলে, বলে না? বলে। শরিক মানে পার্টনারশিপ, মানে আমি একা পারছি না, আর একজন আমার পার্টনার আছে, এই জমিটাতে আমার 2 বোনের অংশ আছে, বলি না? এই অংশীদার বলি, মানে আরো 2 বোন আমার এই জমিতে পার্টনার আছে ওয়ারিশ সূত্রে। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা, কাউকে শরিক করে নেওয়া। এটা হচ্ছে শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা আছে, এই ক্ষমতা বা এই গুণ আর পৃথিবীর অন্য কারো আছে, এই ধারণা পোষণ করার নাম শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, আল্লাহর যে পাওয়ার আছে, এই পাওয়ার পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করার নাম শিরক। দ্বিতীয় পর্যায়ে এবার একটা কথা বলি। শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রেগে যায় কেন? এত কেন তিনি রেগে যান? আর শিরককারীদেরকে তিনি ক্ষমা করবেন না কেন?
আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর আর আপনার বিবাহিত জীবন 3 মাসের। আপনি একজন কন্ট্রাক্টর, রাজমিস্ত্রির। আপনি বিয়ে যাকে করেছেন, মোহর আপনি দিয়েছেন, শাড়ি আপনি কিনে দিয়েছেন, তার নাকের ফুল ওটা আপনি দিয়েছেন। 3 মাসে হাজারো রকমের উপহার তাকে আপনি দিয়েছেন, তাই না? দেওয়ার পরে আপনার স্ত্রীকে রেখে আপনি দিল্লি চলে গেলেন কাজ করতে। ফোনে কথা টথা হয়, ওইখানে গিয়ে দিল্লিতে 4 মাস ছিলেন। 4 মাস পরে আপনি বাড়ি এসেছেন। বাড়ি এসে আপনার ঘরের দরজাটা খুলে দেখছেন যে আপনার ছোট ভাই আপনার স্ত্রীকে জড়িয়ে ধরে শুয়ে আছে, বা তারা অন্য একটা পরিবেশে দুজনা ঘরের মধ্যে আসে দরজা লাগিয়ে। আচ্ছা বলুন তো, আপনার রাগ হবে কি হবে না? হবে না? হবে, স্বাভাবিক। আর রাগ বা হবেই কেন? ও তো আপন ছোট ভাই, রাগ হবার কথা? কথা মানে যদি হাতে তার ছুরি তলোয়ার কিছু থাকে তা কেটে টুকরো টুকরো করে দিবে। মানে আপনার স্ত্রী কারুর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ও যদি অন্য কোনো পুরুষ মানুষের দিকে ফিরে একটু হেসে কথা বলে আপনার রাগ হয়, তাই না? কেন? আপনার স্ত্রী যে সুন্দরী, এই যে তাকে বানানো, তার আকেল, তার সুরাতটা, এটা কে বানিয়েছেন? আল্লাহ। তাহলে ও যে সুন্দরী, এতে আপনার কোনো অবদান আছে না। ওর মুখের ভাষা খুব মিষ্টি, আপনার কোনো অবদান আছে না। ও খুব ভদ্র, ও খুব নম্র, ও খুব লাজুক, ও খুব প্রেমিক, আপনার কোনো অবদান আছে না। আল্লাহ ওকে ওইভাবে বানিয়েছে, তাই না? তাহলে ও আপনার হলো কি করে? ওর সারা শরীরের যা কিছু কার দান? আল্লাহ। এখন আপনারও হলো কি করে? 3000 টাকা মোহর দিয়েছেন, 2-3 বার কবুল বলেছেন, 2 জন সাক্ষী রেখে, কানের একটা দুল, নাকের একটা ফুল, ওর টোটাল বডিতে আপনার এই অবদান। ভালো করে বুঝবেন, এতটুকু অবদান আপনার থাকার পরে যদি ও কারোর দিকে ফিরে হেসে কথা বললে যদি আপনার জ্বলন ধরে যায়, তাহলে এবার বলুন, আপনাকে বানিয়েছে কে? জোরে বলুন, আল্লাহ। আপনাকে অক্সিজেন দেয় কে? আপনার যে চোখের পাওয়ার, এটা কার দান? আল্লাহ। মোটর সাইকেলে যদি আপনি 2-4 মাস পর পর সার্ভিস না করেন, দেখবেন চেনগুলোতে জং লেগে যায়, অনেক সময় চেন বড় হয়ে যায়। আপনি যে মেশিন চালিয়ে মাঠে ধান চাষ করেন, ওগুলো যদি গ্রিস মোবিল না করা হয় তাহলে জং লেগে যায়, যায় না? আপনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চলাফেরা করছেন, পাটা এরকম করেন, অনেক সময় দৌড়ান, এই যে মাঝখানে, এর থেকে এর মাঝখানে একটা হাড্ডি আছে না? হ্যাঁ, মাঝে সাঝে গ্রিস করা লাগে কি না লাগে? এই যে ফোল্ডিং সিস্টেম, এতে গ্রিস টিরিস লাগে, এগুলো সব একেবারে সেটিং করে দিয়েছেন কে? রুজি কার খান? চোখের আই পাওয়ারটা কার? মস্তিষ্কের সেলগুলির পাওয়ার কার? আল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে আপনার বলে কিছু নেই, সব দান কার? আল্লাহ। তাহলে 2 টাকার নাকের ফুল আর 5000 টাকা মোহর দেওয়া বউ যদি অন্যদিকে ফিরলে তোমার যদি জ্বলন ধরে, তা যে আল্লাহ তোমাকে তৈরি করেছে, অক্সিজেন দেয়, খেতে দেয়, পড়তে দেয়, তার জমিনে বসবাস করো, তাকে বাদ দিয়ে যদি অন্য কোনো বাবা, অন্য কোনো দাতা, অন্য গাছতলা বাঁশতলায় যদি কিছু চাওয়া পাওয়ার জন্য যাও, তাহলে আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, করবে। পৃথিবীর সব অপরাধীকে ক্ষমা করে যায়, কিন্তু আপনার বউ যদি অন্য কারুর কাছে রাতের বেলা গিয়ে থাকে, এটা ক্ষমা করা যাবে না, অসম্ভব, অসম্ভব, এটা ক্ষমা করা যাবে না। পৃথিবীর যত পাপ আছে সব পাপ আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরক ক্ষমা করবে না। এইবার আপনাকে আমি আর একটা জিনিস বলি, শিরক কত ভয়াবহ এটা আগে বলি।
আচ্ছা বলুন, জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে জানা আছে? দেখুন, আমি একটা কথা বলি, সইবুর ভাইয়ের মতো আমার গলাটা অত ভালো নয়। আমি গল্পের মতো করে একটা একটা করে বলি, তো দেখি মানুষ এই শোনে দেখি মানুষ। তা আমার কাছে ওটা আশা করা যাবে না। আমি এই গল্পের মতো করি, একটা একটা করে বলবো বুঝিয়ে বুঝিয়ে। আমি আবার একটা জিনিস বুঝেছি, আমি যে সুর করে বলতে পারি না তা নয়, বলতে পারি, ওগুলো আগে বলেছি। কারণ আমার একটা ধারণা হলো যে ওই রকম ভাবে বললে মনে হয় মানুষ খুব একটা বুঝতে পারে না। ওই জন্য আমি একটা একটা করে বলা ধরেছি। আর 4-5 বছর আমার মনে হয়েছে যেটা মানুষ বোঝে কম। 3টে জিনিস লাগে জান্নাতে যেতে গেলে। কটা? 3টা। আমি কিন্তু লাস্টে আবার ধরবো, মনে রাখবেন। কটা জিনিস? 3টা। এক নম্বর হচ্ছে ঈমান থাকতে হবে। কোন বেঈমান জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঈমান থাকতে হবে। 2, মুসলিম হতে হবে। 2 কি? মুসলিম হতে হবে। 3, ভালো কিছু আমল থাকতে হবে। কি বললাম বুঝলেন? আল্লাহ মানুষকে জান্নাতে দিবে, এ কথা ঠিক, কিন্তু ডাইরেক্ট ধরে জান্নাতে ঢুকিয়ে দিবেন না। কিছু ভালো কাজের মাধ্যমে ক্ষমা করে তবে জান্নাতে দিবেন, তাই না? তারা এই চুপ করো। আপনারা ঘটনা শুনেছেন না যে একজন পতিতালয়ের নারী, দেখো ব্যবসায়িক নারী, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে দেখছে একটা তৃষ্ণার্ত কুকুর একটি কূপের সাইডে কাদা জাতীয় মাটি জিভ দিয়ে চাটছে পিপাসার কারণে। কি বললাম বুঝলেন? মহিলাটার মনে দয়া হলো। মহিলাটা ভাবলো যে আমার যেমন হৃৎপিণ্ড আছে, কলিজা আছে, পিপাসা লাগলে কষ্ট হয়, কুকুরটারও নিশ্চয়ই এইরকমই কষ্ট হচ্ছে। বলে সে তার ওড়না বা সে তার কাপড় দিয়ে পায়ের মোজাটাকে বেঁধে কূপের ভিতরে নামিয়ে দিয়ে মোজা করে একটু পানি তুলে কুকুরটাকে 2-4-5 ফোঁটা পানি যাই হোক পান করালো। মহিলাটা ক্ষমা পেয়েছিল কি পায়নি? পেয়েছিল। তা আল্লাহ মানুষকে যদি ক্ষমা করার ইচ্ছা করেন তাহলে কোন ভালো কাজের মাধ্যমেই মানুষকে ক্ষমা করেন, তাই না? এইবার আপনাকে বলি, 3টে জিনিসের মাধ্যমে জান্নাত যাওয়া যাবে। ঈমান থাকতে হবে, মুসলিম হতে হবে, আর ভালো কাজ থাকতে হবে। এটা মনে রাখবেন। আমি 10 মিনিট পরে ঘুরে এসে আবার ধরবো। এবার আপনাদেরকে বলছি শিরক কয় প্রকার। শিরক কয় প্রকার কারো জানা আছে? জানা নেই। শিরক হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আমি কিন্তু একদম মাদ্রাসায় আমি ছাত্রদের যেমন ক্লাস করি, বোঝাই বোর্ডে, আপনাকে ওইভাবে বোঝানোর চেষ্টা করছি। কারণ আপনার তো মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় নেই, আছে সময় নেই, তো অন্তত আমার এই ক্লাসটা আপনারা করুন, যদি আপনাদের উপকার হয়। এক হচ্ছে বড় শিরক, শিরক আকবার। 2, ছোট শিরক। 2, ছোট শিরক। শিরক আকবার, বড় শিরক যদি কেউ করে তার ঈমানও চলে যাবে, সে মুসলিমও থাকবে না, তার ভালো কাজ সব কি বাতিল হয়ে যাবে। তার মানে 3টের একটাও টিকবে না বড় শিরক যদি কেউ করে। ছোট শিরক যদি কেউ করে তার ঈমান খাতরা হয়ে যাবে, ভালো কাজ বাতিল হয়ে যাবে, কিন্তু সে মুসলিম থাকবে। পরবর্তীতে সে যদি আবার তওবা করে ফেরত আসে, আল্লাহ সব ক্ষমা করে দিবে, এটা ভিন্ন বিষয়। এটা ভিন্ন বিষয়। ছোট শিরক করলে সে মুসলিম থাকে, এক কথায় তার মোটামুটি বেঁচে থাকার ইসলামের উপরে একটা পারমিশন থাকে। বড় শিরক করলে আর কোন রকমের জান্নাতে যাওয়ার চান্স নাই। এবার আপনাকে আর একটা জিনিস বলি। ছোটবেলা থেকে আমরা একটা বক্তব্য শুনে আসছি। কি বক্তব্য? ছোটবেলা থেকে বক্তব্য শুনছি যে তুমি যদি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তোমার আমল যদি খারাপও থাকে, তুমি যদি জাহান্নামেও যাও।
তা জাহান্নামের আযাব ভোগ করে 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 শেষ পর্যায়ে তুমি আসবে কোথায়? জান্নাতে। এ বক্তব্য আমরা শুনি না? শুনি। কিন্তু আমি মুমতাজুল ইসলাম আপনাকে একটা কথা জানিয়ে দিয়ে যাচ্ছি, কোন মানুষ যদি শিরক আকবার অর্থাৎ বড় শিরক যদি করে, বড় শিরক, তাহলে ও আর কোশ্চিন কালেও জাহান্নাম থেকে বার হতে পারবে না। কোশ্চিন কালেও জাহান্নাম থেকে বার হতে পারবে না। আর একটা শেষ বাক্য আপনাদেরকে বলি, ওলামাগণ মুহাদ্দিসগণ শিরক আকবারের ব্যাখ্যা করতে গিয়ে শিরক আকবারকে আবার কয়েকটা ভাগে বিভক্ত করেছেন। কয়েকটা ভাগে শিরক আকবার কি করেছেন? বিভক্ত করেছেন। এক হচ্ছে আশিরক ফি যাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তার সঙ্গে শিরক করা। আল্লাহ কয়জন? আল্লাহ সম্পর্কে ধারণা নেই আপনার। খুব ভালো করে একটা জিনিস বলে দিচ্ছি, আল্লাহ একজন যদি বলেন, এইটাতেও শিরকের গন্ধ আছে। এই শব্দটাতেও যদি বলছেন এই তো ভয়ঙ্কর ব্যাপার, সারা জীবনে আল্লাহ একজন, এটা শুনে এলাম, আপনি বলছেন এই কথাতেও শিরক। ইয়েস, এই কথাতেও শিরক আছে। দেখুন, আপনাকে আমি যদি প্রমাণ করতে না পারি তখন আপনি আমাকে বলবেন। আলেম ওলামারা ভাবছেন এই আবার কেমন মৌলভী সাহেব এলো রে বাবা, আমরা তো পড়ে এসেছি। আচ্ছা বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ এক। দাঁড়ান, আচ্ছা আপনাকে একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে আমার বক্তব্যটা শেষ পর্যন্ত শুনবেন। বাংলাতে এরকম আছে 1 2 3 4 5 6 7 8 9 10 আছে না? আছে। ইংরেজিতে আছে 1 2 3 4 হাবি জাবি শেষ পর্যন্ত, তাই তো? আচ্ছা, আরবিতেও আছে না? নেই? আছে। মাদ্রাসায় পড়া ছাত্র বা আরবি সম্পর্কে একটু জ্ঞান যারা রাখেন, আপনারা বলুন তো আরবিতে এক কে কি বলে? কে বলছে? হাত তুলুন। ওয়াহিদুন মানে এক, তাই তো? জি। আল্লাহ শব্দ ব্যবহার করছেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ না আহাদ? আহাদ, আহাদ, তাই না? দাঁড়ান দাঁড়ান, অত বকলে হবে না, আমি তো বলছি, আপনি শুধু শুনবেন। কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে আরবিতে এককে কি বলে? ওয়াহিদ। আল্লাহ শব্দ ব্যবহার করছে কি? আহাদ। তাহলে ওয়াহিদ মানেও এক, আহাদ মানেও এক না। আসমান জমিন ডিফারেন্স। আসমান আর জমিন তার থেকে বেশি ডিফারেন্স। এইটার ব্যাখ্যা যদি আপনি দেখেন, বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলুন আমিন। উনি এইটা আহাদ আর ওয়াহিদের ব্যাখ্যা করেছেন 32 পৃষ্ঠারের, আহাদ আর ওয়াহিদের। আমি ওনার বই থেকে পড়ে তবে আপনাকে এই ব্যাখ্যাটা করছি, তার আগে নয়। দেখুন, আমরা কখনো কখনো বোর্ডে লিখি 1 থেকে 10 পর্যন্ত, লিখি না? লিখি। আমি এখানে 1 লিখলাম, আমার দিকে ফিরুন 1, তার পাশে দিলাম 5, হলো কত বলুন? 15। আমি 1 লেখার পরে এখানে 4 লিখলাম, কত হলো? 14। আচ্ছা, 14টা যখন উচ্চারণ করছি তখন একটা থাকছে না, ওর কোন অস্তিত্ব থাকছে না? অস্তিত্ব থাকছে না। আমি এখানে 1 লিখলাম, পাশে 0 দিলাম, কত হলো? 10। 10 যখন বলছি, এক শব্দের আর কোন উচ্চারণ আসছে? আসছে না। পোকা ঢুকে গেল। তার মানে বোঝা যায় যে এক কখনো কখনো অপরের মুখাপেক্ষী হয়। কি বললাম বুঝলেন না? এক কখনো কখনো তার ডান দিকে কাউকে অংশগ্রহণ করায়। জীবনে আপনি 1 ছাড়া 10 লিখতে পারবেন, জীবনে আপনি 15 1 ছাড়া লিখতে পারবেন? পারি নেই। 15 1 ছাড়া লেখা যাবে? দেন, ওইটাই দেন। পোকা ঢুকে গেল। এই লাইটটা খুলে দিলেই হয়ে যাবে। যাই হোক,
তার মানে এক কখনো কখনো অপরের মুখাপেক্ষী কি হয়। এই যে সংখ্যায় আমরা লিখি এক, এইটাতে আরবিতে বলে ওয়াহেদ। ওয়াহেদ এমন এক এক যে এক কখনো কখনো পরিবর্তন হয়, অপরের মুখাপেক্ষী হয়। আল্লাহ শব্দ ব্যবহার করছে কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ একক। আল্লাহ কি একক? আল্লাহ এক এটা নয়, আল্লাহ একক। একক মানে কিয়ামত পর্যন্ত যার আর কোনদিন দ্বিতীয় কোন পক্ষ আসার সম্ভব না, নাই কোনদিন দ্বিতীয় কোন পক্ষ সম্ভব না, নাই। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আশ-শিরকু ফি যাত। আপনারা জানেন যে খ্রিস্টান ভাইদের বিশ্বাস হচ্ছে আল্লাহ তিনজন। খ্রিস্টানদের বিশ্বাস আল্লাহ কতজন? তিনজন। ঈসা আল্লাহ, ওর মা মারিয়ামও আল্লাহ, আর আল্লাহ ও আল্লাহ। ওরা তিন আল্লাহতে বিশ্বাসী, তাই না? বর্তমানে আমাদের দেশে যে সমস্ত ভাইরা আছেন মুসলিম ছাড়া, আমি নাম বলছি না, আপনি বুঝতে পেরে যান, এদের তো আবার আল্লাহ শেষ নাই, তাই না? যারা স্কুলে পড়াশুনো করে তারা কার পুজো করে? কোন ঠাকুরের? এই তোমরা স্কুলের ছাত্র কেউ নেই এখানে? হ্যাঁ, সরস্বতী। এই তো সরস্বতী। যারা লোহা লাট করে ব্যবসা করে তারা কার করে? হ্যাঁ, বিশ্বকর্মা। তবে ওদের আল্লাহ অনেক, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাত, অর্থাৎ তিনি একক সত্তা, এইটার প্রতি বিশ্বাস স্থাপন করে যারা, তাদের ঈমান ঠিক আছে। কিন্তু আল্লাহর জাত একক সত্তা, এইটার প্রতি যাদের ঈমান নেই তারা হচ্ছে মুশরিক। তারা কি? মুশরিক। তার মানে আমাদেরকে আল্লাহ জাত সম্পর্কে ঈমান ঠিক রাখতে হবে। দুই, আশ-শিরকু ফিস সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর সঙ্গে শিরকে যুক্ত হয়ে যাওয়া। আচ্ছা বলুন, রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ শুধু নরমাল রুজির মালিক নয়, কত পাওয়ারফুল রুজির মালিক দেখবেন। এখানে কত লোক হবে? মোটামুটি 500, 1000 হবে ধরে নেন। যা লোক ছিল অনেক লোক বেড়েছে, আলহামদুলিল্লাহ প্রচুর লোক বেড়েছে। যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন, খুব ভালো লাগবে তাহলে বসুন। যারা দাঁড়িয়ে আছেন ভাই কই, বসে যান। কোরআনের মজলিস একটু বসে যান, ভালো লাগবে। হ্যাঁ, সামনে আগিয়ে গিয়ে বসুন, পিছনে জায়গা এমনি শর্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, বসে যান, বসে যান। আল্লাহ কেমন রুজির মালিক এটা আপনাকে বলি। আচ্ছা এখানে ধরে নেন 1000 লোক আছে, 1000। এই 1000 লোক আমার বাড়িতে কুটুম হিসাবে আসছে ধরে নেন। তা আমার স্ত্রী ডাল ভাত রান্না করেছে, ডাল ভাত আর গরুর গোস্ত। 1000 লোককে আর কি দিবে? এটা গল্প। 1000 লোক আমার স্ত্রী রান্না করতে পারবে বোঝানোর জন্য। তা একজনকে দিতে যাচ্ছি, ও বলছে আমি তো সাদা ভাত খাই না। আচ্ছা এদের কি খাবে ভাই? বলছে আমি খোসকা পোলাও খুব ভক্ত। মিটে গেল। আর একজনকে বলছি ভাই তুমি কি খাবে? বলছে আমি তো রাতে ভাত খাই না, আমি পাউরুটি আর কলা খাই। তাহলে ওর ওটা গেল। আর একজন ভাজি তুমি কি খাবে ভাই? বলছে আমি খিচুড়ি হলে খুব ভালো হয়। এইভাবে 1000 লোক যদি 1000 রকমের খাবার যদি পছন্দ করে, বা আপনার বাড়িতে 20 জন মেহমান এলো, একজনা বলছে পোলাও খাবো, একজনা বলছে চিকেন খাবো, একজনা বলছে তন্দুরি খাবো, একজনা বলছে খাসি খাবো, একজনা বলছে মটন হলে ভালো হয়, কেউ বলছে গরুর গোস্ত ভালো হয়, আর একজন বলছে হরিণের হলে হয়। আচ্ছা বলুন তো আপনার স্ত্রী 15 জন 20 জন মেহমানের আলাদা আলাদা করে খাদ্য পরিবেশন করতে সক্ষম না অক্ষম? অক্ষম। আল্লাহ কেমন রুজির মালিক দেখুন। ইঁদুর যেটা খায় বিড়ালে সেটা খায় না, সাপ যেটা খায় কুকুরে সেটা খায় না, মানুষ যেটা খায় গরুতে সেটা খায় না, আরশোলাতে যেটা খায় কেঁচোতে সেটা খায় না, মাছ যেটা খায় ক্যাঁকড়া সেটা খায় না। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত প্রাণী দিয়েছেন, যত প্রাণী প্রত্যেকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা আলাদা সিস্টেম। সুবহানাল্লাহ বললেন একবার কই? আচ্ছা আমাদের তো এসব বলে অভ্যাস নেই। আমরা সুবহানাল্লাহ কোথায় বলি? অলৌকিক কিছু ঘটনা বলতে হবে। অমুক জায়গাটা আল্লাহর ওলি ছিল ভাইরা আমার,
30 বছর বিয়ে করেনি, বড় বড় তার গোপ, একটা পা গাছের উপরে টাঙানো থাকতো, আর শুধু সুবহানাল্লাহ বলতো, আর নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যেত, পাবলিক লাফ দিয়ে বলতো সুবহানাল্লাহ। শালা কত বড় আল্লাহর ওলিলে, মানে আমরা কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় এটাও শিখিনি। আল্লাহ এত বড় একটা গুণ বর্ণনা করলাম যে তিনি এমন রুজির মালিক, এমন রুজির মালিক। আল্লাহু আকবার। এক একটা প্রাণীর এক এক রকমের খাদ্য। বলুন আপনি, বিড়াল যেটা খায় সেটা কুকুরে খাবে? গরু যেটা খাবে ছাগলে সেটা খাবে? খাবে না। ইঁদুর যেটা খাবে সাপে সেটা খাবে? খাবে না। এ কত বড় রুজির মালিক আল্লাহ। নবী উলামায়ে কিরামগণ শিরক আকবারে ভাগ করতে গিয়ে দ্বিতীয় পর্যায়ে যে ভাগটা করেছেন, আশিরক ফিস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের উপরে শিরক করা। গুণের উপরে শিরক কেমন? রুজির মালিক আল্লাহ, তাই তো? আল্লাহ রুজির মালিক। সকালবেলাতে দোকান খুলেছেন, হঠাৎ একটা কাস্টমার, হঠাৎ তা ও বলছে আমাকে 100 গ্রাম চানাচুর দেন তো। তা দোকানদার 100 গ্রাম চানাচুর মেপে দিয়েছে। ও মালটা নেওয়ার পরে বলছে ভাই পয়সা আনা হয়নি, 10টার দিকে এসে দিয়ে যাব। দোকানদার তখন বলছে না, বউনি বেলাতে ধার দিতে নেই। এটা শিরক। এটা কি শিরক? এটা শিরক। কারণ আল্লাহ যে রুজির মালিক এই বিশ্বাস তার থাকছে না। নতুন দোকান করেছেন, বেচা কেনা কম হচ্ছে, হুজুরদের কাছে তাবিয়ে নে পাল্লা তলাতে দিয়ে রেখেছেন লাল সুতো দিয়ে বেঁধে। এটা কি শিরক? চলবে না। রুজি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর সিফাতের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তাহলে তো অবাক করা ব্যাপার হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সিফাত, এর আবার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ সিফাতের অনেক কি ব্যাখ্যা বিশ্লেষণ। আমি ছোট্ট করে একটা সিফাত আপনাদেরকে আমি দেখাই। একটা সিফাত এক। আচ্ছা, আমরা বলি না কোর্টের উকিল, বলি কি বলি না? বলি। এই উকিল শব্দটা কি শব্দ জানেন? কোন ভাষা জানেন? নাই তো? তাহলে আপনি জেনে নেন। শব্দটা উকিল নয়, শব্দটা হচ্ছে অকিল। কি? অকিল। অকিল। অকিল শব্দ থেকে এসছে উকিল। আচ্ছা, কোর্টে উকিল মানুষ ধরে কেন? আমি 3টে মার্ডার করেছি। কথা বললে হবে না, আপনি কেন কথা বলছেন বারবার? আরে ওটা বক্তব্যের একটা ধারা, আপনি বসে থাকুন। আপনি কেন কথা বলছেন? থাক থাক। কথা হচ্ছে মানুষ কোর্টের উকিল ধরে কেন? আমি 3টে মার্ডার করেছি, অরিজিনালি মার্ডার করেছি। এখন আমি জেলে আছি, আমার আব্বা উকিল ধরেছে। উকিল এখন জজের সঙ্গে ফাইট করছে। আরে যেদিন মার্ডার হয় আমার মক্কেল হসপিটালে ভর্তি ছিল, অথচ আমি মার্ডার করেছি। কিন্তু তার মানে উকিলের কাজ হচ্ছে যে কোনো ভাবে হোক আমার মক্কেলকে বাঁচাতেই হবে, তাই না? এটা উকিলের কাজ, তাই তো? আল্লাহ 99টা গুণবাচক নামের ভিতরে একটা নাম আছে ইয়া ওয়াকিল। তার মানে বান্দা, তুমি যত রকমের বিপদে পড়ো না কেন, তুমি বেশ্যাখানাতে দেহ বিক্রি করে দিয়েছ, তোমাকে আমায় বাঁচানোর এত ইচ্ছা যে কুকুরকে পানি পান করিয়ে দাও, তোমাকে বাঁচিয়ে দেব। কি বলছি বুঝতে পারছেন না? পাহাড় সম পরিমাণ তোমার পাপ আছে। রাতের অন্ধকারে উঠে শুধু একটুখানি 2 রাকাত নামাজ পড়ে হাত দুটো তুলে চোখের পানি একটুখানি ফেলে দাও, 2-4 ফোঁটা, তোমার পাপ যত বড় তার থেকে আমার দয়া এবং ক্ষমা অনেক বেশি বড়, সাথে সাথে মাফ করে দেব। আমার নাম ওয়াকিল, তোমাকে বাঁচানো আমার দায়িত্ব। যত রকমের আপনি বিপদে পড়েন, এই বিপদ থেকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ বাঁচাতে পারে। পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারে? কোন উকিল, কোন মোক্তার, কোন হাকিম কেউ আপনাকে সহযোগিতা করতে পারে? এই বিশ্বাস করা শিরকে আকবার, বড় শিরক। আর এই শিরক যদি আপনি করেন তাহলে আপনার ঈমানও চলে যাবে, আমলও চলে যাবে, মুসলিমও থাকতে পারবেন না। ওই জন্য আমি মুমতাজুল ইসলাম আল্লাহর কসম করে বলছি, আমি কারোর বিরুদ্ধে বক্তব্য রাখতে আসিনি। তবে একটা কথা আপনাকে বলছি, আলেম ওলামারা সর্বক্ষণ বক্তব্য রাখতে গিয়ে একটা কথা বলে, আজকে দেশের অবস্থা এই, বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, এনআরসি করা হবে,
এসআইআর করা হচ্ছে, মুসলিমদেরকে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে, সব ঠিক। মানুষ হিসাবে আপনার সঙ্গে আমি একতাবদ্ধ হব, মানবিক দৃষ্টিকোণ থেকে আপনার সাথে আমি একতাবদ্ধ হতে রাজি, কিন্তু মুসলিম হিসাবে ইমানের দিক দিয়ে আমি সবার সঙ্গে একতাবদ্ধ হতে পারবো না। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রশিটাকে মজবুত করে ধরো, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। বাবরি মসজিদ যখন ভাঙছে, কে হানাফি, কে সাফি, কে মালিকি, কে জমাতি, কে ফুরফুরা, কে আজমির, কে কাশ্মীর, কে পাথর চাপড়ি, কে হাত বাঁধে কোথায়, কে আমিন জোরে বলে, কে রাফুলিয়া দাইন করে, কোনো দেখা দেখি নেই। আপনার সঙ্গে আমি আছি, কারণ এটা দেশের স্বার্থে, বাঁচার লড়াইয়ের স্বার্থে, জাতির স্বার্থে আপনার সঙ্গে আমি একতাবদ্ধ হব, কোনো অসুবিধা নাই। কিন্তু ঈমানের ব্যাপারে আপনার সঙ্গে একতাবদ্ধ হব কখন? তৌহিদের উপরে যদি আপনি টিকে থাকতে পারেন, আপনার সাথে আমি একতাবদ্ধ হব। তাছাড়া কোশ্চিন কালেও আপনি তৌহিদের বিপক্ষে চলে গেলে আপনার সঙ্গে আমি আর একতাবদ্ধ হতে পারবো না। কি বলছি বুঝতে পারছেন? আপনি যদি ধারণা করেন এখনো পর্যন্ত মাজারে গেলে কিছু ভালো মন্দ পাওয়া যায়, এই মুমতাজুল ইসলাম কথা বলছে, আপনাকে আমি মুসলিম হিসাবে মানি না। আপনার নাম শফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, আপনার নাম জুলফিকার, আপনার নাম আব্দুল ওহাব, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এখনো পর্যন্ত যদি মাজারে সেজদা দেন, ফুল দেন, চাদর চড়ান, তার কাছে গেলে উপকার কিছু হবে, সে কিছু ক্ষতি করে দিতে পারে, এই চিন্তা ভাবনা যদি আপনার থাকে, আপনার মুসলিম থাকতে পারেন না, কখনোই থাকতে পারেন না। আপনি মুসলিমই থাকবেন না, আপনার ঈমানই চলে যাবে। শিরক এত বড় পাপ। তাহলে আমাদের সমস্ত ব্যাপারে বাঁচাতে পারে কে? আল্লাহ। আর আমরা যখন দোয়া করি, আল্লাহ সিফাত গুলো বলছি, সিফাতের কত গুণ আছে আল্লাহ। আমার দিকে ফিরুন। আমরা অনেক সময় দোয়া করি, দোয়া কবুল হয় না, হয় না তো? একটা লোক 4 বছর ধরে নামাজ পড়ছে, তা লোকটা 4 বছর পরে নামাজ ছেড়ে দিয়েছে। তোকে জিজ্ঞেস করছি, কি ব্যাপার ভাই, নামাজ ছেড়ে দিলে 4 বছর পর? বলছে, পড়ছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, তা সে এত দোয়া করছে, উদ্দেশ্য পূরণ হচ্ছে না, ওই জন্য আর বিরক্ত হয়ে ছেড়ে দিয়েছি। যে নামাজ না পড়লেও যা, পড়লেও তাই, ফালতু পড়ে লাভ কি? বরঞ্চ আমি ওই টাইমটা অন্য কাজ করলে ব্যবসা বরকত হতো। ও যেটা ভাবে আর কি। অনেক লোক বলে না, বলে বিসমিল্লাহ, অনেক লোক বলে নিয়ে নামাজ ছেড়ে দিয়েছে। কেন ছাড়লে? বলছে দোয়া কবুল হচ্ছে না মৌলী সাহেব। এত দোয়া করছে, একটা জিনিস চাইছি, আল্লাহ কাছে দিচ্ছে না। আসলে চাওয়ারও তো একটা পদ্ধতি থাকে, থাকে না? থাকে, চাওয়ার একটা পদ্ধতি থাকে। আমি একদম গন্ড মূর্খ, লেখাপড়া কিচ্ছু জানি না, নাম লিখতেও পারি না, আমার বয়স মোটামুটি 20-25 হবে। তো আমার মা শুধু দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে নজরানা হাই স্কুলে হেডমাস্টার করে দাও, আল্লাহ আমার ছেলেকে হেডমাস্টার করে দাও। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত এই দোয়া কবুল হবে? কি করে কবুল হবে? আমি তো নাম লিখতেও পারি না। এই দোয়া কবুল হবে কখন? আমি চাকরি পাবার উপযুক্ত, কিন্তু আমার চাকরিটা হচ্ছে না, তখন আমার মা যদি দোয়া করে, আল্লাহ আমার ছেলে একটু রুজি রুটির ব্যবস্থা করে দাও, নজরানা হাই স্কুলে হেডমাস্টার করে দাও, তখন এই দোয়া কবুল হবে। আমি লেখাপড়ায় জানলাম না, কিছু শিখলাম না, কিচ্ছু জানি না, গন্ড মূর্খ, নির্বোধ, পচা মূর্খ, আর আমার মা দোয়া করছে হেডমাস্টার করে দেয়, এই দোয়া কবুল হবে? এ কেমন কথা? হ্যাঁ। এবার আর একটা কথা আপনাকে বলি, আমরা দোয়া করতে জানি না, আর কি করে দোয়া করতে হয় তাও জানি না। এখন মাইকটা বক্তব্য দিচ্ছিলাম, হঠাৎ করে খারাপ। আমার পিছনে যিনি বসে আছেন, ইনি আলেম মানুষ, বিশাল বড় আলেম ধরে নেন, তো ওনাকে ডাকছি, ভাই একটু মাইকটা খারাপ, আসুন না। তো উনি দুটো হাদিসের ব্যাখ্যা করতে পারবেন, মাইক ঠিক করতে পারবেন? পারবেন না। বাম দিকে যিনি বসে আছেন, ইনি হেডমাস্টার, বিশাল দামি লোক, এলাকার শিক্ষিত লোক। আমি যদি বলি, মাস্টার মশাই আপনি দামি লোক, একটু মাইক ঠিক করে দেন, ও পারবে? কিন্তু একটা ছেলে ছেঁড়া প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, মাথায় চুল উস্কো খুস্কো, কিন্তু মাইকের ভালো মিস্ত্রি, তাকে যদি ডাকি, তাহলে মাইকের কাজ হবে কি হবে না? হবে। তার মানে যে কাজে যার দরকার, সেই কাজে তাকে ডাকা লাগবে, তাই না? আচ্ছা বলুন এবার, আপনার টাকার দরকার, পোকাটা এমন করে ঢুকলো, আপনার টাকার দরকার, আপনি মসজিদে গিয়ে দোয়া করছেন, আল্লাহ টাকা দাও, আল্লাহ টাকা দাও, আল্লাহ টাকা দাও, এই দোয়া সহজে কবুল হবে না। আপনি পাপ করেছেন, বিশাল বড় পাপী আপনি,
আপনি দোয়া করছেন, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, এ সহজে ক্ষমা হবে না। কি বললাম বুঝলেন? আপনার সংসারে অশান্তি, আপনি দোয়া করছেন, আল্লাহ শান্তি দাও, আল্লাহ শান্তি দাও, এ দোয়া সহজে কবুল হবে না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। এই তোমরা যখন আমাকে ডাকবে তখন আমার গুণবাচক নাম ধরে তখন ডাকো। আল্লাহ কি বলছেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। তোমরা যখনই বিপদে পড়ো, তোমরা যখনই মুসিবতে পড়ো, যখনই তোমরা কোনো কারণে আমাকে ডাকো, আসমাউল হুসনা আমার সুন্দর গুণবাচক নামের মাধ্যমে ডাকো। তাহলে আপনি যখন পাপ করেছেন, আপনি যখন পাপী, দোয়া করার সময় কি বলতে হবে? ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও। টাকার যখন দরকার কি বলতে হবে? আল্লাহ টাকা দাও, এ কথা নয়। ইয়া রাজ্জাক, হে রুজির মালিক, তুমি আমাকে রুজির ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রী অশান্তি, ছেলে বউ অশান্তি চলছে সংসারে, আল্লাহ শান্তি দাও, এ দোয়া করলে সহজে কবুল হবে না। হাত দুটো তুলে বলতে হবে, ইয়া সালাম, হে চরম শান্তিময়, তুমি আমাকে শান্তি দাও। বিপদে পড়েছেন, কোর্ট কাচারিতে আটকে গেছেন, জমি জায়গার মামলাতে কেসে ফেসেছেন মিথ্যা ভাবে, গ্রাম্য ভাবে আপনাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে, দোয়া করতে করতে বলুন, ইয়া ওয়াকিল, হে চরম বিপদ থেকে উদ্ধারকারী, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তার মানে আমাদের অধিকাংশ মানুষের দোয়া কবুল হচ্ছে না, চাওয়ার পদ্ধতি জানি না। বিসমিল্লাহ। কি বললাম বুঝলেন? চাওয়ার পদ্ধতি জানতে হবে। আপনার জন্য এটা ফরজ হয়ে গেছে। কি? কোরআনের শেষের পৃষ্ঠার দিকে দেখবেন লেখা আছে, ইয়া আল্লাহ ওয়া ইয়া রহমান ওয়া ইয়া রহিম ওয়া ইয়া মালিক ওয়া ইয়া কুদ্দুস ওয়া ইয়া সালাম ওয়া ইয়া মুমিন ওয়া ইয়া মুহাইমিন ওয়া ইয়া আজিজ ওয়া ইয়া জাব্বার ওয়া ইয়া মুতাকাব্বির, শেষ পর্যন্ত। এইটা মুখস্থ করে রাখা এবং প্রত্যেক আল্লাহ সিফাতি নামের মানেগুলো জেনে রাখা, তাহলে আপনার দোয়া খুব দ্রুত কবুল হবে। তাহলে আপনি গুনাহ করে ফেলেছেন, হাত তুলে কি বলবেন? কি বলবেন? ইয়া গফফার, ইয়া গফফার, হে চরম ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও। টাকা পয়সার দরকার, কি বলবেন? ইয়া রাজ্জাক, হে রুজির মালিক, তুমি আমার অর্থে বরকত দাও। তাই না? আল্লাহকে এটা বলতে হবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের উপরে মানুষের শিরক আছে না নেই? আছে বহু, একটা একটা করে বললে তো শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলামায়ে কেরামগণ শিরক আকবারের তৃতীয় একটা ভাগ করেছেন, আশ-শিরক ফিল হুকুক। চোর নারী হোক, চোর পুরুষ হোক, তার হাত কেটে নিতে হবে। কি হলো? তার হাত কেটে দিতে হবে। এখন এইটা আইন যদি কেউ পরিবর্তন করে বলে হাত কাটা যাবে না, পা দুটো কাটতে হবে, তাহলে সে ঠিক করবে না ভুল করবে? ভুল। এক কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের চলার জন্য যে বিধান দিয়েছেন আল কোরআন, কোরআনের আইন যদি কেউ পরিবর্তন করে, এটা শিরকে আকবার, বড় শিরক, বড় শিরক। আর একটা শিরক, আশ-শিরক ফিল আকীদা, বিশ্বাসগত শিরক, এটা শিরক আকবার। বিশ্বাসগত শিরক মানে বুঝেন তো? আপনাদের এলাকাতে আছে, বলছে বৃহস্পতিবারের দিন বাঁশ কাটতে নেই, বলে। হ্যাঁ, নতুন বাচ্চা হয়েছে, আতুর ঘরের মহিলাটা বার হতে গেলে বলছে লোহা, হালকা একটু লোহা হাতে করে নিয়ে বার হতে হবে, এ কথা বলে? বলে। বলছে রাতের বেলাতে, বলছে রাতের বেলা কোনো গাছের ফল পাড়তে নেই, বলে। বাজার থেকে গরু কিনে আনলে বলছে পায়ে একটু পানি দিয়ে তবে ঘরে ঢোকাতে হয়, বলে। বলছে জুতো পরে ধানের উপর দিয়ে হাঁটতে নেই, বলে। আমাদের পাড়া গ্রামের মায়েরা বলে ভাতের হাঁড়িতে পা লাগাতে নেই, বলে। বলে। এগুলো বিশ্বাসগত শিরক। নতুন বাচ্চা হয়েছে বৌমার, অল্প বয়সের বৌমা, বুঝে কম, দুপুর 2টোর সময়তে মেন দরজার সামনে বাচ্চাটাকে নিয়ে রোদ্দুরে দাঁড়িয়ে আছে। শাশুড়ি হঠাৎ করে দেখে বলছে, আশ্চর্য ব্যাপার বৌমা, আরে তুমি আমার পোতাকে মেরে ফেলবে নাকি? বলছে কেন? বলছে নজর লেগে যাবে। বলছে মা তাহলে কি করবো নজর লাগা কাটাতে গেলে? বলছে হাঁড়ির তলার কালিয়া সরিষার তেল এরকম করে এইখানে একটা, পাছায় একটা, আর বগলের সাইডে 2টো মেরে দে।
করে কি করে না? শিরক করে কি করে না? শিরক। এটা শিরক, কারণ এটা বিশ্বাসগত শিরক। গাড়ি চালাতে চালাতে ড্রাইভার এত জোরে ব্রেক মেরেছে, প্যাসেঞ্জারের কপাল ফুলে গেছে। আরে ভাই কি হলো? বলছে একটা বিড়াল চলে গেল। আরে বিড়াল তো নিজেই বাঁচার জন্য ছুটছে, ও তোমার কি ক্ষতি করবে? এগুলো কি বিশ্বাসগত শিরক? বিশ্বাসগত শিরক যে কত আছে, হাজার হাজার বিশ্বাসগত শিরক আছে, আছে না নেই? আরো অনেক শিরক আছে। শিরক আকবারে অনেক ভাগ, আরো তার মধ্যে আর একটা ভাগ কি? আর একটা ভাগ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছেন, কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে সেই বিধানকে ভালো মনে না করে দুনিয়াবি মানুষের রচিত কোন বিধানকে যদি ভালো মনে করে, সেটাও শিরক। কত যে শিরক আছে। এই যে যেমন তাবিজ, আপনাদের এখানে চলে না এগুলো, তবে এখন এখানে খোঁজ করে দেখুন 20 থেকে 50 জন লোকের হাতে পাবেন আপনি, যতই আহলে হাদিস গ্রাম হোক আর পণ্ডিতের গ্রাম হোক, আছে না নেই? এখনই চেক করুন আপনি, মহিলারা যত আছে, যত বাড়িতে বাচ্চা আছে, প্রায় বাচ্চার দেখবেন আপনি লাল সুতো কালো সুতো মারা আছে, আছে না নেই? বিশ্বাসগত শিরক এগুলো। আরে একটা ছেলে যুবক লাল সুতো হাতে বেঁধে ঘুরছে, তো বলছে এটা বাঁধলে কেন? বলছে এটা আজমিরের সুতো, ওতে কুকুরে পেচ্ছাপ করে ওই সুতোতে। ও আজমিরে গেল কি করে? আজমিরে কি ঝুট মিল আছে? হুগলির ঝুট মিলে তৈরি হয়, লাল কালার হয়ে আজমিরে যায়, ওইখান থেকে বরকতে সুতো হয়ে বাড়ি আসে। কিছুই নেই, ওটা বিশ্বাসগত শিরক। কি বলছি বুঝতে পারছেন? আপনি এমনি একটা আংটি কিনে পড়ুন, লোহার পড়ুন, চাঁদির পড়ুন, হীরের পড়ুন, মনির পড়ুন, মুক্তার পড়ুন, কোনো সমস্যা নেই, শুধু সোনা পড়তে পাবেন না। এমনি একটা আংটি পড়ুন, সমস্যা নেই। কিন্তু যখনই আপনার ওই আংটির উপর এই বিশ্বাস আসবে যে এই আংটি পড়লে পেচ্ছাপ করায় না বিছনে, পিচ্ছাপ করা থেকে বিরত থাকে, এটা শিরক। কি বলছি বুঝতে পারছেন? এই আংটিটা পড়লে আমার বউ অন্য কারো দিকে আর দেখবে না, আমাকে নিয়ে পাগল হয়ে থাকবে, এটা কি? শিরক। মানে ওর উপরে আপনি ভালো মন্দ কিছু ডিফেন্ড করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোক এসেছে বাইয়াত হতে, অর্থাৎ ইসলাম গ্রহণ করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলামের ভিতরে ঢুকিয়ে নিলেন কলেমা পড়িয়ে, একটা লোককে ঢোকালেন না। তো ওই 9 জন তখন বলছেন, আল্লাহর নবী আমরা যে একটা দল এলাম, একটা গ্রুপ করে এলাম, 10 জনাই ইসলাম কবুল করব বলে আপনি আমাদের 9 জনকে ইসলামের ভিতরে ঢুকিয়ে নিলেন, আর এইকে কেন বাদ দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, এই শোনো, ওর গলাতে দেখো তাবিজ ঝুলছে, আরে কোন গেলাসের তলাতে যদি ফুটো করে দেওয়া হয় আর উপর থেকে যদি পানি ঢালা হয়, জীবনে পানি দাঁড়াবে? দাঁড়াবে না। আল্লাহর নবী বোঝাতে চাইছেন, ওকে যদি এখন কলেমা আমি বলে দিই, তাহলে ও যে শিরক, অর্থাৎ ওর ঈমান চলে যাবার ফুটো হয়ে আছে, তাবিজ আছে মানে কি বলছি বুঝতে পারছেন? ওর ঈমান ফুটো হয়ে আছে, কলেমা টিকবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও তাবিজ খুলে ফেলুক, তারপর ইসলামের ভিতরে আসুক। তার মানে এটা একটা মারাত্মক বড় শিরক, মারাত্মক বড় শিরক। মানে আল্লাহকে তামিমাতান ফাকাদ আশরাকা। লাল সুতো কালো সুতো ধাগা টাকা এগুলো বাঁধা কি শিরক? আশ্চর্য ব্যাপার। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, উনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। কোরআন নাজিল করেছি মোমেনদের আরোগ্যের জন্য। মোমেনদের কিসের জন্য? আরোগ্যের। মোমেনদের অনেক কল্যাণ আছে, এর ভিতরে অনেক ঔষধ আছে। সূরা ফাতিহা প্রতিটা রোগের ঔষধ, এটা জানা আছে? বাড়িতে বাচ্চা কাঁদছে হঠাৎ করে রাতের বেলা, কি করবেন? এর ঔষধ কোরআন মাজিদে আছে। সূরা বাকারা তেলাওয়াত করবেন, না হলে বাকারা একেবারে পুরো না করতে পারলেও শেষের দিকের যে আয়াতগুলো আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আয়াতটা তেলাওয়াত করবেন শেষ পর্যন্ত। তাহলে আপনার বাড়িতে আর শয়তান প্রবেশ করতে পারবে না। আপনার মাল টাল বাড়িতে চুরি হয়ে যাচ্ছে, তাই তো মাঝে মধ্যে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমায়,
তাহলে তার মাল আর কোনোদিন কেউ চুরি করতে পারবে না। তার মাল দায়িত্ব সিকিউরিটি নেবেন কে? আল্লাহ। আল্লাহ সিকিউরিটি দায়িত্ব নিচ্ছেন। তা আল্লাহ মোমেনদের কোরআন কল্যাণের জন্য, উপকারের জন্য, আরোগ্যের জন্য অবতীর্ণ করেছেন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করলে তার বরকতে আপনি সুস্থ থাকবেন। কিন্তু আমাদেরকে হুজুররা উল্টো বুঝিয়ে দিয়েছে, যা কিছু হচ্ছে বলছে তাবিজ নিয়ে এলাম। কি বললাম বুঝলেন? তাবিজ নিয়ে এলাম। আরে আপনি অসুস্থ, ডাক্তার বলেছে আপেল খেতে, আপেল খেতে ডাক্তার বলেছে, আপনি এটা আপেল এখন বগলে বেঁধে ঘোরেন, কাজ হবে? কাজ হবে না, খেতে হবে আপেল। বগলে বেঁধে ঘুরলে তো হবে না। তবে এই ব্যাপারটা বলা খুব মুশকিল। আমি এই বক্তব্যটা অনেকদিন আগে একবার লালগোলাতে দিয়েছিলাম, অনেকদিন আগে। সেদিন লালগোলাতে আমার প্রোগ্রাম ছিল। তা ট্রেনে উঠে আসছি, তা একজন মহিলা আমার সামনে বসে আছে। মহিলাটা মুসলিম মহিলা। ট্রেনে করে তখন গাড়ি টাড়ি ছিল না। তা মহিলাটার এখানে তাবিজ, এখানে তাবিজ, মানে হাবি জাবি গলাতে তাবিজ ভর্তি। তা আমি এখন বলছি, খালা এত তাবিজ কি ব্যাপার? এ তো শিরিক, তাবিজ তো চলবে না। তখন মহিলাটা একটু রেগে গিয়ে আমাকে বলছে, কেন শিরিক কেন? তাবিজ তো তোমার খালু দেয়নি, তাবিজ তো তোমাদের মতো হুজুররা দিয়েছে, তাহলে শিরিক হবে কেন? কথা তো ঠিক, কথা তো ঠিক, কথা ঠিক নয়? ঠিক, আমার মতো কোনো হুজুর দিয়েছে। তা আমি জিজ্ঞেস করছি, খালা তুমি হুজুর মানে কি বুঝো? কাকে হুজুর বলে? তো কেন পাঞ্জাবি পরে থাকে, টুপি থাকে, দাড়ি থাকে, এ হুজুর? আচ্ছা, খালু কি করে? খালু কি করে? তো বলছে তোমার খালু চাষবাস করে, ধান করে, চাষ। বলছে হ্যাঁ, বছরে আমাদের প্রায় 20-30 বস্তা ধান হয়। বলছে ভালো চাষি তো। তাহলে ধান মাঠ থেকে এনে বাড়িতে ঝাড়ার পরে বস্তা ভর্তি করে নেন, না ওই ধানটা আবার পাকার হাওয়াতে দিয়ে, আগেকার দিনে সে কুলো দিয়ে ধান ভালো করে পরিষ্কার করে? বলছে হ্যাঁ পরিষ্কার করে, তবে বস্তায় ভর্তি করে। পরিষ্কার করার সময় যেগুলো বাদ পড়ে ওগুলোর নাম কি? পাতান। বলছি খালা পাতান কোন গাছে হয়? তো কেন ধান গাছই হয়। ওটা বাদ যায় কেন? বলছে ভিতরে চাল থাকে না, এই জন্য বাদ চলে যায়। তুমি তো বেশ ভালোই বুঝো। তাহলে পাতান ধান গাছই হয়। ধানের মতো দেখতে, না টমেটোর মতো দেখতে? ধানের মতোই দেখতে, একই কালার, একই সব, ভিতরে মাল থাকে না, এই জন্য ফেলে দেওয়া হয়। পাঞ্জাবি একই রকমের, দাড়িও বেশ কাটিং কুটিং ভালো, পাকড়িও বেশ 30-40 হাত হবে, জান্নাতুল ফেরদাউস আতরও ব্যবহার করে, কিন্তু হুজুরের ভিতরে মাল নাই, ফলস হুজুর। কি বলছি বুঝতে পারছেন না? তাছাড়া ও তাবিজ লেখে। কত বড় চিটার, কত বড় বাটপার হুজুর। একটা লোক গরিব মানুষ, তার সাইকেল চুরি হয়ে গেছে, মমতার দেওয়া সাইকেল, 2-3 হাজার টাকা দাম, যাই হোক। তা ও কাঁদতে কাঁদতে হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আমার মেয়েটা স্কুলে যাবে, একটাই সাইকেল চুরি হয়ে গেল। হুজুর বলছে ওটা কি কোনো ব্যাপার? দেখি হাতটা দেখি, হাতটা দেখি। আচ্ছা, এই যে দাগটা ডান দিকে চলে যাচ্ছে না, এই যে তোমার দাগটা ডান দিকে, চোর বাড়ির পাশেরই হবে। আচ্ছা, সাইকেল আমেরিকা থেকে চোর আসে চুরি করতে? হ্যাঁ, সাইকেল চোর আমেরিকা থেকে আসে? বাড়ির পাশের লোকই চুরি করে, বাড়ির পাশের লোক চুরি করে। এটা বলে দেওয়ার পরে তখন বলছে এ চলে আসবে সাইকেল। চিটার কেমন দেখুন, বলে চলে আসবে। তো বলছি তাহলে কি করতে হবে হুজুর? বলছে 350 টাকা, তাবিজের দাম বেড়েছে আগের থেকে অনেক, লকডাউনের পরে 350 টাকা ঝেড়ে দিয়েছে। ওর তো এমনি 3000-এর সাইকেল চুরি, আবার 350 টাকা নিয়েছে। নে বলছে কি করবো তাহলে? বলছে এই তাবিজটা নিয়ে মেন গেটে লাল সুতো দিয়ে বেঁধে রাখো, 3 দিন পরে দেখবে সাইকেল চলে আসবে, চোর নিজে দিয়ে যাবে। 4 দিন 5 দিন হয়ে গেল, লোকটা তখন ভাবছে যে সাইকেলটা আসছে না, তাহলে কি করবো, মহাবিপদ, 350 টাকাও গেল, সাইকেলও গেল। না আবার হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর কি ব্যাপার, আসছে না সাইকেল? হুজুর কত বড় চিটার, তারপরে আবার হাত দেখে বলছে বুঝতে পারছি, হ্যাঁ চোর খুব চালাক। বলছে কেন হুজুর? বলছি চাকাটা আলাদা দোকানে বিক্রি করেছে, চেন আলাদা দোকানে, মারগাট আলাদা দোকানে বিক্রি করেছে, আবার সিটটা খুলে আলাদা দোকানে বিক্রি করেছে, ওই জন্য সাইকেল আসতে পারছে না। আচ্ছা বলুন তো, সাইকেল জীবনে এইভাবে কোনোদিন বিক্রি হয়? হয় বলুন? আপনি যদি কেউ শুধু বলা হয় যে সাইকেলের সিট কভারটা ভাই নেবেন, আপনি নেবেন? জীবনে নেবেন? কেউ কেউ নেবেন না। তার মানে এটাও একটা চিটারি ব্যবসা। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য কাজী নজরুল,
কাজী নজরুল একজন বাঙালি বিখ্যাত কবি, বিদ্রোহী কবি, তিনি বলেছেন, রে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? কাজী নজরুল বলেছেন, ও তো আলেম নয়, ও বলেছে পীর ফকিরের তাবিজ যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? তোমার তাবিজেই যদি সবকিছু হয়ে যাবে তো তুমি কেন ভিক করছো 10 টাকার জন্য ফুটপাতে? মানুষ 2025 সালে এত বোকা থাকে, আপনার স্ত্রী বাচ্চা হয় না, আপনি যাচ্ছেন হুজুরের কাছে তাবিজ আনতে, আর হুজুরের বউ অসুস্থ হলে প্লেনে করে সিঙ্গাপুরে যাচ্ছে, তা তুমি তাবিজ দিয়ে সারাও, তবেই তো বল বাপের বেটা। তোমার বইয়ের তাবিজে কাজ হয় না, পরের বইয়ের কাজ হয়। তোমার বাপের তাবিজে কাজ হয় না, পরের বাপের কাজ হয়। পাক্কা চিটারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কোন মানুষ যদি হাতে কিছু লটকিয়ে দেয় সেটা কি শিরক। এইবারে এতক্ষণ শিরকের পরিচয় দিলাম, শিরকের ফলাফল কি? কেউ যদি শিরক করে, আগে কিছু ফলাফল বলে দিয়েছি, শেষ ফলাফল আপনাদেরকে বলছি। এক, আল্লাহ সূরা লোকমানের ভিতরে বলছেন, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটা, তুমি জীবনে যে পাপ করো না কেন, যতই খারাপ ভালো মন্দ যা কিছু করো না কেন, একটা কাজ করো বেটা, জীবনে কোশ্চিন কালে কোনোদিন শিরিক করে দিও না। শিরিক সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অত্যাচার, তার নাম শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা মা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে একটা মানুষ যত ভুল করুক, কোটি কোটি টাকা সুদের টাকা খেয়েছে, ওটা আমি মাফ করে দিতে পারি। ব্যভিচার করেছে 100 মহিলার সাথে, ওটা মাফ করে দিতে পারি। চুরি করেছে 1 কোটি টাকা, মাফ করে দিতে পারি। যা বড় তার জীবনে পাপ আছে সব পাপ আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু যে লোক শিরিক করেছে তার প্রতি ক্ষমা করার ইচ্ছা আমার কোশ্চিন কালে কোনোদিন হবে না। শিরিক এত বড় পাপ, এত বড় পাপ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বলছেন যে আপনিও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলগুলোকে বাতিল করে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল, আচ্ছা ভুলে যাচ্ছি, মিনাল খাসিরিন, আর আপনি নিজেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলগুলোকে বাতিল করে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি আল্লাহ এ কথা বলে, তাহলে আপনার আমার মতো চুনোপুটি লোক শিরিক করে আর টিকে থাকতে পারে? পারে? পারে না, কখনোই পারে না। এইবার আপনাদেরকে শিরকের ব্যাপারটা আমি একটুখানি ভাবালাম। এইবার আর একটা কথা বলি। আচ্ছা, শিরিক যারা করে, শিরকে আকবার, বড় বড় যারা শিরক করে, তারা কি, তাদের উপাধি কি? মুশরিক। তাদের উপাধি মুশরিক। এবার আপনাকে বলি, আপনার আব্বা মাঝে সাঝে পাথর চাপিয়ে যেত, মাঝে সাঝে গিয়ে একটু সেজদা টেজদা দিয়ে আসতো, চাদর চাদর চড়িয়ে আসতো। আপনার আব্বা এখন মারা গেল। আচ্ছা বলুন তো, আপনি আপনার আব্বার জন্য দোয়া করতে পারবেন কি পারবেন না? পারবেন। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে নবীদের জন্য উচিত নয়, ইমামদারদের জন্য উচিত নয়, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সে তোমার নিকট আত্মীয় হয় তবুও। আল্লাহ বলছেন কখনোই যারা শিরকে আকবার করে মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করা যাবে না। ওয়ালাউ কানু উলি কুরবা, সে আপনার বাপ হতে পারে, মা হতে পারে, মামা হতে পারে, বোন হতে পারে, দুলাভাই হতে পারে, আত্মীয় স্বজন নিকট যেই হোক, আপনি যদি দেখেন মাজার পূজা করে, মাজারে চাদর দেয়, গাছতলায় সেজদা দেয়, গাছতলায় মানত করে,
অমুক জায়গায় গিয়ে সেজদা করে, এই রকম কোন আত্মীয় মারা গেলে জানাজা তো দূরের কথা, আইয়াস্তাগফিরুল মুশরিকিন, আল্লাহ বলছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। শিরক এত বড় পাপ। আমার খুব দুঃখ লাগে, খুব দুঃখের সঙ্গে বলছি এটা। আপনার বেটি আছে না বাড়িতে, বিয়ে দেওয়ার টাইম হয়েছে, তা ঘটক সাহেব এসে বলছে একটা 5 ওয়াক্ত নামাজি ছেলে আছে, আপনার মেয়ের জন্য বিয়ে লাগাবেন? তা বলছে না, ভালো ছেলে দেখো। তো ঘটক তখন বলছে, যে ছেলেটা তাহাজ্জুদ পড়ে, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই ছেলেটা ভালো নয়? কেমন ভালো ছেলে দরকার? তারপরের দিন এসে বলছে আর একটা ভালো ছেলে পেয়েছি। বলছে কি? বলছে বহরমপুর হাই স্কুলে চাকরি পেয়েছে নতুন। বলছে আচ্ছা তাই নাকি, এত ভালো ছেলে? এত ভালো ছেলে। বলছে একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল? না, ওরা মাঝে সাঝে পাথর চাপি যায়, ফ্যামিলি সমেত গিয়ে সেজদা টেজদা করে আসে। বলছে তাতে অসুবিধা কিছু নয়, মাঝে সাঝে যাবে, ও আমার মেয়ে সব ঠিক করে দিবে, ও আমার মেয়ে সব ঠিক করে দিবে। ভালো করে বুঝবেন না, আপনি স্কুলে চাকরি করে বলে ভালো ছেলে মাজারে গিয়ে সেজদা দেয়, চাদর চড়ায়, এইরকম একটা ফ্যামিলিতে আপনার বেটিকে বিয়ে দিয়ে দিয়েছেন। ভালো করে বুঝবেন। এবার আপনার বেটি অসুখে পড়ে গেল, হসপিটালে ভর্তি, আপনি বাপ, আপনি তার জন্য দোয়া করতে পারবেন না, আপনার দোয়া করা নিষেধ। আর আপনি তার জন্য দোয়া করলেও আপনার ইমানের খাতরা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ কানু উলি কুরবা, যে শিরকে আকবার করে, বড় শিরক যারা করে, সে তোমার নিকট আত্মীয় হোক, তোমার মা হোক, তোমার স্ত্রী হোক, যে কেউ হোক, তার জন্য তুমি আর ক্ষমা প্রার্থনা করার সুযোগ রাখো না। ওই জন্য বেটা বেটি অন্তত পক্ষে বিয়ে দেওয়ার সময় এতটুকু জানবেন যে তারা শিরক আকবারের মতো বড় শিরকের সঙ্গে যুক্ত আছে কিনা। যদি থাকে, সালাম আলাইকুম রহমতুল্লাহ, আমি আসছি, আমার মেয়ে দেবো না। কি বলছি বুঝতে পারছেন তো? শিরক কত বড় পাপ। তাহলে শিরক সম্পর্কে আপনাদেরকে আমি একটু কি ভাবালাম। এবার একটা জিনিস নিয়ে ভাবাই, বেদাত। কি বেদাত? বেদাত বুঝেন তো? হ্যাঁ, সবাই বুঝেন। আবার আমি যখন বলবো ধরবো, কেউ বুঝে না, অথচ এমনি সবাই বুঝে, তাই না? প্রথমে আপনারা জেনে যান এটা, যে বেদাত শব্দের অর্থ কি, এটা আগে প্রথম জানুন। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা, এটা শাব্দিক অর্থ। কি বললাম বুঝলেন? পারিভাষিক অর্থ হচ্ছে এই, ইসলামে যার কোনো নমুনা নেই, যার কিছু প্রমাণ পাওয়া যায় না, কি বললাম, যার কোনো দলিল নেই, অথচ সেটা মানুষ ইবাদত মনে করে করে, তার নাম বেদাত। নেকির উদ্দেশ্যে করে, তার নাম বেদাত। বেদাত মানে তার কোনো নমুনা নাই। কোরআন মাজিদে আয়াত নেই, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনকে তৈরি করেছেন কোন রকমের নমুনা ছাড়া, কোন নমুনা ছাড়া। এই যে পানির বোতল আর এই যে বোতলটা, আমার দিকে দেখুন, এই যে দুটো বোতল, নিশ্চয়ই কেউ কাউকে দেখে নকল করে তবে তৈরি করেছে যে এই রকম বোতল হলে পানি ভরা যাবে, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি কোনো নমুনা ছাড়াই, কাউকে না দেখে, কারো কাছে কোনো পরামর্শ না নিয়ে, কোনো জিনিসকে না দেখে অনুভব করে এমনিতেই তৈরি করে দিয়েছি। জলসার হলো না, পোকায় ডিস্টার্ব করে দিচ্ছে। বিসমিল্লাহ। না, যে কথা বলছিলাম, বিদআত মানে নতুন কোন জিনিস আবিষ্কার করা। এইবার আপনাদেরকে আমি একটা কথা বলবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমরা বেদাত কি করে বুঝবো? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো আমল যদি করে, আর সেই আমল যদি আমাদের পক্ষ থেকে কোনো পারমিশন যদি না থাকে, ফাহুয়া রাদ্দুন, সেটা কি বাতিল।
বেদাত কেমন করে বুঝবো? আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আর আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে দূরে থাকো, তাই না? এইবার আপনাকে একটা কথা বলি, সেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের সময় বারবার আকাশের দিকে তাকিয়ে বলছিলেন, আল্লাহু আশহাদ, আল্লাহু আশহাদ, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আল্লাহু আশহাদু, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, এবং সাহাবায়ে কিরামগণ তোমরাও সাক্ষী থাকো। আমি তোমাদের কাছে রিসালাতের দায়িত্ব আমাকে যেটা দেওয়া হয়েছিল সেই রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ পৌঁছে দিতে পেরেছি কিনা। এইখানে কোরআনে একটা আয়াত অবতীর্ণ হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আজকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত এর ভিতরে আর নতুন কিছু ঢোকানো যাবে না, নতুন কিছু বার করাও যাবে না, সংযোজনও চলবে না, বিয়োজনও চলবে না, কিচ্ছু চলবে না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনাকে দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এতে আর কোনো জিনিস ঢোকানো বার করা কিছু চলবে না, কিচ্ছু চলবে না। আমরা বারবার যখন বলেছি যে এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বারবার একটা কথা বলছে, এটা ইমাম আবু হানিফা বলেছে। আমরা যখন বারবার বলছি এটা আল্লাহর নবী করেছেন, ও বারবার তখন বলছে অমুক পীর সাহেব করেছেন। আমরা বারবার যখন বলেছি এটা আল্লাহর নবী করেননি, ও বারবার একটা কথা বলছে এটা আমাদের হুজুর করেছে। তার মানে হুজুর করেছে মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটা ভালো বুঝতে পারেননি, আপনার হুজুর ভালো বুঝেছে, এইটা মনে হচ্ছে। কি জলসা কি শেষ নাকি? তাহলে তোমরা ওরকম কেন করছো? পরে দিবে, থাক, এত ডিস্টার্ব করো না। জি, অত এ করতে হবে না। যারা চলে যাবেন আস্তে আস্তে চলে যান, কোনো সমস্যা নেই। আপনি চলে গেলেও আলহামদুলিল্লাহ, থাকলেও আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আসলে এইসব জায়গায় বসে থাকা অত সহজ নয়। এটা যদি রাজনৈতিক মিটিং হতো, তার কিছুদিন পরে ঘর ঢুকবে, তাহলে ঠিক ছিল। আরে ফালতু বসে থেকে টাকা পাবো না, বরঞ্চ চাইবে এখনই মাদ্রাসার জন্য। এখানে কেউ বসে সহজে? সহজে কেউ বসে না। তাহলে আমরা বেদাত থেকে দূরে থাকতে হবে। আর বেদাত কি না একটা জিনিস বুঝবো কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পারমিশন দিয়েছেন সেটা হচ্ছে সুন্নাত, আর যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা বেদাত। এবার আমরা আপনাকে কিছু দৃষ্টান্ত পেশ করছি। দৃষ্টান্ত এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষ যখন মারা যায়, তার জীবনের শেষ কথাটা যদি এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার থাকার জায়গা কোথায়? জান্নাত। এটা বলতে হবে কেমন করে? কেমন করে বলতে হবে? আপনার আব্বা মারা যাচ্ছে, আপনি তার সাইডে বসে একটু জোরে জোরে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বলাতে যদি আপনার বাপ একবার যদি বলে দেয়, তাহলে তার থাকার জায়গা জান্নাত। কিন্তু আপনি ওই মুহূর্তে বসে আপনার বাপকে এটা বলতে পারবেন না, আব্বা তুমি একটু লা ইলাহাটা বলো, আব্বা তুমি একটু লা ইলাহাটা বলো, আব্বা তুমি বলো। এই কথা আল্লাহ রাসূল বলতে মানা করছেন, কারণ ও এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করছে, কষ্টে আছে। ওকে তুমি যদি লা ইলাহা বলতে বলো, আর ও যদি একবার বলে দেয় তার লা ইলাহা ইল্লাল্লাহ, আমার এখন কষ্ট হচ্ছে আর তোমার লা ইলাহা, এইটা যদি একবার বলে দেয়, তাহলে লা ইলাহাকে অস্বীকার করলো, লা ইলাহাকে ইনকার করলো। এই জন্য ওই লোকটা জাহান্নাম চলে যাবে। ওই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি নিজে নিজে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা আল্লাহর নবীর দেওয়া সুন্নত পদ্ধতি। লা ইলাহা বলতে হবে মুমূর্ষু মানুষের পাশে বসে। বেদাত কোনটা? আল্লাহর নবীরটা বাদ দিয়ে চলে এলো কি? বলছে অমুক মাদ্রাসার 4টে ছাত্র ডেকে আনো, আমার বাপ মারা যাচ্ছে, কোরআন পড়তে হবে।
চারিদিকে বসে কেউ ইয়াসিন সুরো, কেউ রহমান সুরো, কেউ সূরা ওয়াকিয়া, কেউ সূরা দাহার খুব দুলে 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 পড়ছে। এইটা বেদাত, কারণ এটা পারমিশন নেই। আমি এই বক্তব্যগুলো দিই, আর মুর্শিদাবাদে আপনাদের এলাকার কিছু বক্তা আছে, আমি তাদের নাম বলবো না, এত গাল দেয়, এত গাল দেয়, মনে মনে ভেবেছে আল্লাহ মনে হয় ওকে গাল দেওয়ার জন্যই জন্ম দিয়েছে। শুধু গালেরই হুজুর। কি বলছি বুঝতে পারছেন না? আমাকে বলছে কোরআন মৃত্যু মানুষের মুমূর্ষ মানুষের পাশে বসে পড়া যাবে না, মুমতাজুল ইসলাম বেদাত বলেছে। আমাকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত আমি কথা বলবো যে মুমূর্ষ মানুষ মারা যাচ্ছে, তার পাশে বসে কোরআন পড়তে হবে। একটা ভুয়ো দলিল ইসলামে নাই, ভুয়ো কথাও নাই। আল্লাহ নবী বলেছেন তার পাশে বসে কলেমা পড়ে, এটা সুন্নাত, আপনি পড়বেন। কোরআন জি না। আমাকে বলছে কোরআন পড়লেও বেদাত হয়। জি হ্যাঁ হয়, কোরআন পড়লেও বেদাত হয়। আপনি দেখবেন কোরআন পড়লে কেমন বেদাত হয়, আপনাকে আমি বোঝাচ্ছি। আবার এইটাকে কাটিং, এই যে বললাম কোরআন পড়লেও বেদাত হয়, এইটা কাটিং করে ছাড়বে যে মুমতাজিল বলেছে কোরআন পড়লেও বেদাত হয়, মানে এটাও একটা ওদের কৌশল। কাটিং করে ছাড়বে, আর কালকে লোক আমায় গাল দেওয়া শুরু করবে। আর ফোন হাজার হাজার, মানে আমার মা বোন, আমার বউ, মানে কাউকে বাদ দেয় না। কি বললাম, আমি কিছু বলতেও পারি না, যে যা গাল দিবি দে, যা গাল দিবি দে। কি বললাম বুঝলি, এত গাল দেয়, যা গাল দিবি দে, যা, আর কি হবে। এই দেখুন আপনাকে একটা কথা বলি। আচ্ছা এই আমার দিকে ফিরুন। আচ্ছা ফেরাউন ভালো লোক না খারাপ লোক? আমি বুঝতে পেরেছি, ফেরাউন ভালো লোক না খারাপ লোক? খারাপ। তা কেউ যদি ফেরাউনের নাম সারাদিনে 100 বার বলেন, কি হবে বলে মনে হয়? হবে না, হবে না তো, হবে না। আবু লাহাব খারাপ লোক না ভালো লোক? খারাপ লোক। তা কেউ যদি সারাদিনে 100 বার আবু লাহাবের নামটা বলে, নেকি হবে? নেকি হবে না, ও বদমাশ লোক, তাই না? এবার আপনি বলুন, ফেরাউনের নাম কোরআন মাজিদে আছে না নেই? আছে, 2-4 পৃষ্ঠার পর পরই আছে। তা কোরআন মাজিদে যদি আপনি বলেন, আমি একটা আয়াত পড়ছি, ধরে নেন আয়াত কি, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন। এক, ইয ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কবার নাম এসেছে ফিরাউনের? গুনবেন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। যতবার ফেরাউনের নাম এসেছে, আরবির অক্ষরগুলো বলি, ফা, র, আইন, অ, নুন, 5টা অক্ষর ফেরাউন। আচ্ছা বলুন কটা নেকি হলো? নাম তো বললেন ফেরাউনের, নেকি হবে? হবে, হবে, নেকি হবে। কারণ একটা মানুষের সম্মান অসম্মান পরিস্থিতির জায়গা বিশেষে হয়। ফেরাউন এমনি খারাপ লোক, কিন্তু আল্লাহ কোরআনে ওর নাম উল্লেখ করেছেন, প্রত্যেক অক্ষরে ওর নামের 5টা অক্ষর 50টা নাকি। কি বলছি বুঝতে পারছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ আতাব্বা, প্রত্যেক আবি লাহাবের নাম এসেছে কোরআনে, প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি। আচ্ছা বলুন তো দেখি, জিলাপি খাওয়া হারাম না জায়েজ না না জায়েজ? জিলাপি জায়েজ, ও তো ময়দা দিয়ে আর চিনি দিয়ে তৈরি, জায়েজ জিলাপি। এখন জিলাপি কিনে আপনি কোন মাজারে মানত করেছেন, এবার বলুন জিলাপি খাওয়া যাবে কি যাবে না? যাবে না। তার মানে জিলাপির দোষ নেই, পরিস্থিতি এবং স্থানের পরিবর্তনে ওটা হারাম হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন? স্থানের পরিবর্তনের কারণে কি হয়েছে? হারাম হয়ে গেছে। কোরআন পড়লেও যে আপনার ভুল হবে তার ওইটা বলার জন্য আমি ঘুরছি। নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, সূরা ফাতিহা শেষ, অন্য একটা সূরা শেষ, রুকুতে গেলেন, কি দোয়া বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি সিজদায় চলে গেলেন,
আর একটা দোয়া বলতে হয় সুবহানা রাব্বিয়াল আলা। আপনি রুকু থেকে উঠলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এই দোয়াগুলো নামাজের ভিতরে বলতে হয়। বিশ্ব নবী বলেছেন কোরআন মাজিদে একটি সূরা আছে, তিনবার যদি কেউ তেলাওয়াত করে তাহলে একবার কোরআন মাজিদ খতম করে দিলে, একবার শেষ করলে যত নেকি হয় তত নেকি তার আমল নামাতে তুলে দেওয়া হয়। কোন সূরা সেটা? ইখলাস। ইখলাস তার মানে খুব মর্যাদাপূর্ণ সূরা না? ও মর্যাদাপূর্ণ সূরা। এবার আপনাকে বলছি, আপনি রুকুতে যখন যান সুবহান রাব্বিয়াল আজিমটা বাদ দিয়ে কুলহুটা তিনবার পড়ুন তো দেখি, হবে? সেজদায় গিয়ে তিনবার কুলহুটা চালিয়ে দেন, চলবে? চলবে না। কারণ ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর নবী যে কুলহু ওখানে দেয়নি, আল্লাহর নবী কুলহু ওখানে দেয়নি। আল্লাহর নবী কি দিয়েছেন? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আজিম, এই দুটো আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী বলছেন মুমূর্ষ মানুষের সামনে তোমরা কলেমা পড়ো, তা এই ইয়াসিন সূরা কোথা থেকে আনলো? এবারে লোকটা মারা গেল, ভালো করে বুঝবেন, লোকটা মারা গেল। আল্লাহ রাসূল বলছেন মারা গেলে তিনটে কাজ দ্রুত গতিতে করো। কটা কাজ? তিনটে কাজ। এক, সলাতের টাইম হয়ে গেলে সাথে সাথে আজান দিয়ে নামাজের ব্যবস্থা করো, দেরি করো না ওয়াক্ত হয়ে গেলে। দুই, যে মেয়ের স্বামী মারা গেছে তার যদি বিবাহ করার মতো বয়স যদি থাকে তাহলে ইদ্যত পালন হয়ে গেলে সাথে সাথে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দাও। একটা যুবতী মেয়ে 4 বছর বিয়ে দিতে দেরি করছেন, ও থাকতে পারবে, কারণ ও পুরুষের স্বাদ গ্রহণ করেনি। কিন্তু এ পুরুষের স্বাদ গ্রহণ করেছে, এর স্বামী মারা গেছে, এ তো আর সে স্বাদ পাবে না। আল্লাহ রাসূল বলছেন দ্রুত গতিতে ইদ্যত পালন শেষ, তারপরে দিন ওকে ধরে বিয়ে দিয়ে দাও। কিন্তু আমরা কি করি? যে ছেলে দুটোর কথা ভেবে মেয়েটাকে বিয়ে দিতে পারছি না। একদম নয়। আপনার বাড়িতে এরকম পরিবেশ পরিস্থিতি যদি থাকে তাড়াতাড়ি করে বিয়ের ব্যবস্থা করে দেন, অন্যায় থেকে বেঁচে থাকবে। তিন, আল্লাহ রাসূল বলছেন কেউ যখন মারা যায় শুধু কাফনের কাপড় কাটতে কবর খুঁড়তে যতটুকু টাইম, তাড়াতাড়ি গতিতে ওকে দাফন করার ব্যবস্থা করে দাও। খালা তো বোনায় আসবে, দিল্লিতে থাকে, আসতে টাইম লাগবে, প্লেনের টিকিট একটু দেরিতে পেয়েছে, মোটামুটি 22 ঘন্টা। তা 22 ঘন্টা বোনায়ের জন্য অপেক্ষা করছে লাশ, মাইয়ের অপেক্ষা করছে 22 ঘন্টা। তার বড় ছেলে আসবে, তা ওর বড় ছেলে এসে কি করবে? ওসব পাপ টাপ ক্ষমা করে দিবে নাকি? হ্যাঁ, বরঞ্চ যদি জান্নাতি হয়, ও যদি আবেদ বান্দা হয়, ভালো বান্দা যদি হয়, তাহলে আপনি ওকে ভালো জিনিস থেকে বিরত রাখলেন। কি বলছি বুঝতে পারছেন? দ্রুত গতিতে দিতে হবে। জানাজার কাজ হয়ে গেল, জানাজা পড়া হয়ে গেল, মাটি দেওয়া হলো। এখন মাটি দেওয়ার সময় পরে ইমাম সাহেব বারবার বলছে সবাই দাঁড়িয়ে যাবেন, একটু দোয়া করে যেতে হবে। জানাজার নামাজ টাইম লাগছে 4 মিনিট, আর দোয়া করছে রোদ্দুরে দাঁড়িয়েও 17 মিনিট। মানে ইমাম সাহেব মনে হয় জান্নাতে ঠিকাদার, এমন দোয়া করছে, আল্লাহ রিকোয়েস্ট করছে একটু ভরে দাও ওকে জান্নাতে, এমন দোয়া করছে আর বানিয়ে বানিয়ে কাঁদছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাটি দেওয়ার পরে তুমি তোমার ভাইয়ের জন্য ইস্তাগফির লি আখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কি দোয়া? কি দোয়া? আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, দোয়া করো আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, এই দোয়াটা বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাগফির লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। কি দোয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কি? আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, এই দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর হাত তুলে সবাই মিলে কি ওমা নাহাকুম আনহু ফান্তাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, এর থেকে দূরে থাকতে হবে। মাটি দেওয়া শেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটা মানুষ মারা যাবার পর সমস্ত আমল, সমস্ত ভালো কাজ তার বন্ধ, ইল্লা মিন সালাসা, 3টে মাত্র কাজের নেকি সে পাবে। এক, সে যদি কিছু সাদকায়ে জারিয়া যদি করে দিয়ে যায়,
বা তার জন্য যদি করা হয় তার নেকি পাবে। দুই, এমন এক পরেশগার বেটাকে দুনিয়াতে রেখেছে যে বেটা তাকে ডাকে, যে বেটা তার জন্য দোয়া করে, সে তার নেকি পাবে। পরেশগার বেটা হতে হবে। তিন, এমন শিক্ষা কাউকে দিয়ে গেছে যে শিক্ষাতে কল্যাণ রয়েছে, অর্থাৎ কোরআনের শিক্ষা, দ্বীনের জ্ঞান, হাদিসের জ্ঞান এমন কিছু মানুষকে দিয়ে গেছে, আরো তারা কিছু মানুষকে শেখাবে, এর নেকিও কবরে শুয়ে শুয়ে পাবে। এই তিনটে নেকি ছাড়া একটা নেকি তার কবরে আর কেউ ঢোকাতে পারবে না। বাকিগুলো অমানহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ নবী নিষেধ করেছেন, দূরে থাকতে হবে। কি বললাম বুঝলেন না? 4 দিনের দিনে যারা কবর খুঁড়েছে তাদের দাওয়াত করে খাওয়ানো, যারা গোসল করিয়েছে তাদেরকে খাওয়ানো, অনেক জায়গায় আবার তাদের বাড়িতে সব মহিলাদের শাড়ি জামা কাপড় দেয়, এইসব পদ্ধতি আছে। আপনাদের দিকে আছে কি জানি না, অনেক জায়গাতে আছে। আবার 40-এর দিনে একটা অনুষ্ঠান হয়, বছরে নির্দিষ্ট দিনে একটা অনুষ্ঠান হয়, এগুলো সব কি বেদাত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ কি বেদাত, আর প্রত্যেক বেদাত ভ্রষ্টতা। আর প্রত্যেক ভ্রষ্টতার থাকার জায়গা কোথায়? ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে থাকতে হবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, কিছু লোক আছে না, তাদের এই বেদাতটা বোঝানো যায় না। কারণ হচ্ছে, দেখবেন লোহা যদি চম্বুকের সঙ্গে অনেক দিন থাকে না, দেখবেন লোহাটাও একটু হালকা চম্বুক চম্বুক হয়ে যায়, হয়ে যায় না? হয়ে যায়। তা খারাপ মানুষের সাথে থাকলে দেখবেন নিজেকেও অনেকটা খারাপ হয়ে যেতে হয়। যেটা হয় কি হয় না? হয়। আর ভালো মানুষের থাকলে ভালো হয়ে যেতে হয়। বেদাত সম্পর্কে বললে মানুষ বুঝে না, গালাগালি করে প্রচন্ড ভাবে। বলছে তাহলে মমতাজুল ইসলাম তুমি তো আগে ছিলে না, তাহলে তুমিও বেদাত, তুমি নতুন করে মায়ের পেট থেকে এসছো। মাইকটা তাহলে বেদাত, ওই চশমা বলছি ওটাও বেদাত, এই পানির বোতল বলছি ওটাও বেদাত। আরে গোলাম হোসেন, তুমি কি বেদাত বুঝো? আচ্ছা বলুন, মাইকে আজান দিলে নেকি বেশি হয় আর মুখে দিলে কম হয়, এরকম উদ্দেশ্য কারো আছে? এটা হচ্ছে ইবাদতের জন্যে, ইবাদতের মধ্যে নয়, ইবাদতের জন্যে, ইবাদতের উপকরণ। এটা তো ইবাদত নয়, তাহলে এটা বেদাত হতে যাবে কেন? ফুরফুরা শরীফের একটা পীর সাহেব আছে, দেখবেন ফতুয়া জামা পরে, ফতুয়া জামা আর বড় বড় গোপ আর 3-4টে হাতে আংটি, নাম তোহা সিদ্দিকী। আবার নামের পাশে টাইটেল তোহা সিদ্দিকী আল কুরাইশি, মানে কুরাইশ বংশের লোক। মানে গায়ের গন্ধে ঘুম হয় না, নাম রেখেছে আতর আলী। একটা কথা আছে না, সুন্নতকে কবর দিয়ে নাম রেখেছে সুন্নি, সুন্নতকে কবর দিয়ে নাম রেখেছে কি সুন্নি। গায়ে এত গন্ধ, নাম আতর আলী, মানে সেন্টে ধারে পাশে যাওয়া যাবে না। নাম দিয়েছে পীর তোহা সিদ্দিক আল কুরাইশি। কুরাইশি আমার সঙ্গে একবার ঝামেলা হয়েছিল ফুরফুরাদের, তখন বলছে, কি বলছে, মমতাজুল ইসলাম বেদাত। তখন মাইক ছিল না, মমতাজুল ইসলাম মা বেদাত, নবীর যুগে ছিল না, বাপ বেদাত ছিল না। মনে মনে বলছি, ঘোড়ার ডিম তুমি তো বেদাত বুঝোই না, তুমি তো তাবিজ বিক্রি করালো, তুমি বেদাত কি বুঝবে? তোমার গোপ তো এত বড় বড় গোপ, মানে হাসে না কাঁদে বোঝায় বড় মুশকিল। কি বলছি বুঝলেন? বেদাত বুঝেই না, আসলে ওসব কিছু নয়। ওরা বেদাত করে 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 মাথাগুলো ওদের এয়ারপোর্ট হয়ে গেছে, ভালো জিনিস আর ঢোকে না। আমি একটা গল্প বলি, 2 মিনিট টাইম লাগবে, দেখবেন এতে মারাত্মক জ্ঞান আছে। গল্প হতে পারে কিন্তু জ্ঞান, এটা মোবাইলে হয়তো শুনে থাকবেন। ম্যাথর বুঝেন? ম্যাথর বাড়িতে যারা পায়খানা টায়খানা পরিষ্কার করে, হ্যাঁ, এখন এই ম্যাথর সারাদিন 3-4টা লোকের পায়খানা পরিষ্কার করে খুব ক্লান্ত হয়ে গেছে, রাস্তায় দুপুরবেলা একটা বট গাছের ছায়াতে বিশ্রাম করছে। এখন একটা লোক ঘুরে ঘুরে আতর বিক্রি করে, আতর। এখন ও সারাদিন মসজিদে মাদ্রাসা আতর বিক্রি করে ঘুরে ঘুরে ক্লান্ত, ও গিয়ে বট গাছের তলাতে ম্যাথরের পাশে বসেছে। এখন এ তো আতরওয়ালা, ও ম্যাথর, দুজনা তো পুরো বিপরীত এক অপরের থেকে। ওর গন্ধ আর এসছেন। এখন আতরওয়ালা একটু বসবে কি, নাক ধরছে, এরকম করছে শুধু,
এখন ম্যাথর তখন বলছে, ভাই আপনি তো বুঝতে পারছেন আমার ঝাঁটার বালতি দেখে আমি ম্যাথর, তা নাক ধরে কেন আপনি আমাকে অপমান করছেন? তখন আতরওয়ালা বলছে, এক কাজ করা যাক ভাই, দুজনাই যখন ক্লান্ত আর দুজনাই যখন বটগাছের ছায়াতে বসবো, তা জায়গাটা একটু সুন্দর পরিবেশ তৈরি করা যাক। আমার কাছে অরিজিনাল জান্নাতুল ফেরদাউস আছে, আপনার একটু গায়ে লাগিয়ে দেবো। তা ম্যাথর তখন বলছে, তাহলে লাগিয়ে দেন যদি আপনার সুবিধা হয়। আর ও তো প্রতিদিন পায়খানার সঙ্গে সঙ্গে ওর তার গন্ধ লাগে না, পায়খানা মনে হয় বিড়ালির মতো, ও প্রতিদিন ওর কাজ। এখন এ অরিজিনাল জান্নাতুল ফেরদাউস নিয়ে ওর হাতে মেরে দিয়েছে 3-4 বার এরকম করে। এখন ম্যাথর এরকম করে টানার পরে চটপট চটপট করে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এখন আতুরওয়ালা বলছে, সালা ছিলাম বসে ভালো, কিন্তু উপকার করতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেল, কঠিন ব্যাপার। ও একটা রাস্তায় টোটো ডেকে এদিক ওদিক করে তাড়াতাড়ি করে বহরমপুর হসপিটাল নিয়ে গেছে। ডাক্তারকে গিয়ে আতুরওয়ালা হত্যা করে কাঁদছে যে আমারই তো ভুল, নিশ্চয় মনে হয় কিছু হয়েছে ওর। তা ডাক্তার জিজ্ঞেস করছে, চাচা হয়েছে কি? তা বলছে, কিছু হয়নি, ঘটনা এই ব্যাপার, গন্ধ করছিল বটগাছের তলায়, দুজনে বসবো বলে আমি একটু জান্নাতুল ফেরদাউস মেরে দিয়েছি। ডাক্তার তো জ্ঞানী লোক, সিনিয়র লোক। ডাক্তার তখন বলছে, এ রুগী তো সারানো খুব মুশকিল, এটা মারাও যেতে পারে। তখন আতরওয়ালার মানে ভিতরে ধুক ধুক করছে, যদি মরে যায় আমি কি করবো, ওদের জেল জরিমানা হয়ে যাবে। ডাক্তার তখন হাসতে হাসতে বলছে, বাঁচার একটাই লাইন। তা বলছে কি? বলছে, হসপিটালের সাইডে যদি কোনো বাথরুম ঘর থাকে, টয়লেট, তা কাঁচা মাল হলে সুবিধা হয়, না হলে পুরাতন মাল এনে ওর নাকে একটু লাগিয়ে দাও। একটু কাঁচা মাল এনে টাটকা মাল ওর নাকে লাগিয়ে দিয়েছে, চাপ করে উঠে পড়েছে। তখন আতরওয়ালা ডাক্তারকে বলছে, ডাক্তার বাবু আপনি তো সাংঘাতিক ডাক্তার, মানুষের পায়খানা দিয়ে আপনি রুগী সুস্থ করেন। তখন ডাক্তার বলছে, শোনো আতরওয়ালা, সারা জীবন যে লোকটা মানুষের পায়খানার গন্ধ শুকে শুকে এসেছে, তুমি হঠাৎ করে যদি ফেরদাউস মাল মারতে যাও, তো এমনি সহ্য না করতে পারে অজ্ঞান হবে। তার মানে সারা জীবন যারা বেদাত করে করে, কুলপানির খানা খেয়ে, চল্লিশা করে, আর মিলাদ পড়ে, তাবিজ বিক্রি করে, আর মানুষদেরকে নিয়ে নবী দিবস পালন করে, ভণ্ডামি করে, বেদাত করে করে যাদের মস্তিষ্ক শুকিয়ে গেছে, তাদেরকে সুন্নতের কথা বললেই তার অজ্ঞান হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে রিপিটে গাল দেবে মমতাজুলের জন্মের ঠিক নাই, ওই আমেরিকার টাকা খায়। কি বলছি বুঝতে পারছেন না? সাংঘাতিক ব্যাপার। ইসলামের ব্যাপারে মোহাম্মদ আল্লাহ তাআলা বলছেন, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন আজকে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি, এতে সামান্য কিছু ঢোকানো যাবে না, বার করাও যাবে না। আল্লাহর নবী বলেছেন, নামাজের টাইম হয়ে গেল, দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করো, এটা সুন্নাত। কিন্তু হুজুর বলছে নামাজ পাটিতে দাঁড়ানোর সময় এই দোয়া বলতে হবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়া তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেননি। আল্লাহু আকবার, নামাজ শুরু। তারপর আবার বলছে নিয়ত করতে হবে, নাওয়াইতু আন উসাল্লি তাআলা আলা কি হাবিজাবি হাবিজাবি। হ্যাঁ, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। নামাজ শেষ হয়ে গেল, এতটুকুই, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। এটা সুন্নাত। আল্লাহ নবী বলছেন ওই লোক জান্নাতে চলে গেছে যে লোক ফরজ নামাজের পরে পড়ি আয়াতুল কুরসি পড়ে, ও জান্নাত চলে গেছে। সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল তো যায়নি, আল্লাহ রাসূল বলছে মরেনি তাই যায়নি। এটা সুন্নাত এই পর্যন্ত। কিন্তু ইমাম সাহেবকে দেখছি নামাজ পড়েই বলছে সবাই মিলে দোয়া করো। এটা কি? ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এটা নবীর পক্ষ থেকে কিছু পাওয়া যায় না। কঠিন, ভয়ঙ্কর। আল্লাহ তুমি আমাদের সকলকে বেদাত থেকে বাঁচাও, বলুন আমিন। আমিন। আচ্ছা, কি আচ্ছা, একজনা বলেছেন, একটু আগে একটা কাগজ দিয়েছিলেন যে কিছু মানুষ আছে বর্তমানে আহলে কোরআনের লোক বলছে হাদিস মানতে হবে না, শুধু কোরআন মানলেই হবে। এ বার হয়েছে, এ মাল আমরাও দেখতে পাচ্ছি, বার হয়েছে, আছে। তবে একটা কথা,
আমি একটা মাত্র কথা শুধু বলে দেবো, একটা, যদি ওই রকম কোন আমার দিনী ভাই যদি আপনি এখানে বসে থাকেন, আমি আল্লাহর কসম করে বলছি, আপনার মান সম্মান বা আপনার বিপক্ষে বলছি এটা মনে করবেন না। আপনাকে আমি ব্যাপারটা একটু বোঝাচ্ছি, আপনি দেখুন বুঝতে পারেন কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও বা তার ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহর। তোমরা আল্লাহর ভালোবাসা পেতে গেলে আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এবং তার আনুগত্য মানে ভালোবাসা কার? আল্লাহর। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা আমি বলি। আমি মমতাজুল ইসলাম, একটা স্কুল মাস্টার ধরে নেন। আপনার নাম কি? নাইম ইসলাম আমার ছাত্র। আমি আপনাকে 2 মিনিটের জন্য তুমি বলে কথা বলছি, কিছু মনে করবেন না, শুধু বোঝানোর জন্য। আমার বাম দিকে যিনি ভাই বসে আছেন, ইনি একজন এলাকার বিশাল সম্মানী মানুষ, তবে বয়স হয়ে গেছে। তা আমার সঙ্গে ওনার খুব বন্ধুত্ব। তা উনি একদিন আমাকে ফোন করে বলছেন যে, মমতাজুল ভাই, আমার স্ত্রীও তো মারা গেছে, ছেলে মেয়েও তো কেউ নাই, অসুস্থ হয়ে পড়ে আছি, তা আপনার কোনো ছাত্রকে যদি 2 দিনের জন্য আমার বাড়িতে পাঠাতেন, তাহলে আমার একটু সেবা যত্ন করত। আমি নাইমকে বললাম, নাইম, এই তুমি যাও তো আশফাকুল্লাহ ভাইয়ের বাড়িতে, যে উনি যা 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 তোমাকে আদেশ করবে সেইগুলোই তুমি করবে, যা যা তোমাকে করতে বলেছে সেইগুলোই তুমি করবে। ও চটজলদি চলে এলো, আমি শিক্ষক ওর। ও চলে এলো নাইম। ইনি তখন বলছে, আমি অসুস্থ, প্রেসক্রিপশনটা দিচ্ছি, বাপ 2টো ওষুধ এনে দাও না। এ তখন বলছে, ওষুধের কথা তো বলা ছিল না। আমি বলেছি, যা কিছু তোমাকে বলবে সব তুমি শুনবে। তার মানে ওষুধ আর বাদ গেল? গেল না। এখন এ যে কথাটা বলছে আশফাকুল্লাহ ভাই, নাইম সেটা শুনছে না। আচ্ছা, এ যদি না শোনে, তাহলে এ এই লোকটাকে অপমান করছে না আমাকে অপমান করছে? কোনটা? আমাকে অপমান করছে, কারণ আমি ওকে পাঠিয়েছি। ও যদি এই লোকটার সাথে ভালো ব্যবহার করত, তাহলে ও আমার সম্মান বাড়াতো। আর ও এই লোকটার সাথে অসম্মান করছে, মানে আমার সম্মান কমিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলছেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, তাহলে আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তা আল্লাহ কার কাছে আমাদেরকে পাঠাচ্ছেন আনুগত্যের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করি, আল্লাহর ভালোবাসা পাবো বলে মনে হয় না। যারা বলছেন যে শুধু হাদিস, শুধু কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না, আপনারে ধ্যান ধারণা আপনি চেঞ্জ করুন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তাছাড়া তোমাদের আমলগুলোকে বাতিল করে দেওয়া হবে। তার মানে যারা শুধু আল্লাহর আনুগত্য করছে, রসুলের আনুগত্য করছে না, আমি মমতাজুল ইসলাম বলছি, তাদের আমল চুল পরিমাণ আল্লাহর দরবারে টিকবে না, বাতিল করে দেওয়া হবে। কারণ আল্লাহ তো বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আনুগত্য করো। আর কার আনুগত্য করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করো। তা আল্লাহ আমাদের আনুগত্যের জন্য কার কাছে পাঠাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাচ্ছেন। তা আমরা যদি তার কথা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করি, তাহলে আমাদের আমল টিকবে? টিকবে না। তাহলে কোরআন যারা বলছেন আপনার সঠিক ভুল, আপনার সঠিক পথে নেই, আরো যাচাই বাছাই করুন। অনেক বড় একটা প্রশ্ন সাইজ দেখুন। দলিল বলছেন উনি কালেমা পড়তে হবে, নাহলে বিবাহ হবে না নাকি? ওইসব কোনো কথা নেই।
কলেমা টলেমা পড়তে হবে না, এমনিতেই মেয়ের অভিভাবক থাকবে, মেয়ের অভিভাবক থাকবে, অভিভাবকের উপস্থিতিতে মেয়ে বিয়ে দিতে হবে। অভিভাবক পারমিশন না দিলে বেগাইরে ওয়ালিগিন নিকাহ বাতিল, বিবাহ বাতিল হয়ে যাবে। 2 জন সাক্ষী রাখতে হবে, প্রয়োজনে 3 জন রাখতে পারে, রেখে বিয়ে পড়িয়ে দিবে। কলেমা পড়াতে হবে কেন? ও কি মুসলিম নয়? ও তো মুসলিম, তো ওকে আবার নতুন করে কলেমা পড়াতে হবে কেন? আল্লাহ রসুলের সুন্নতি খুতবা আছে, খুতবা পাঠ করবে। আল্লাহ রসুল গুরুত্বপূর্ণ কথা 3 বার করে বলতেন, অমুকের বেটির সঙ্গে এত টাকা মোহর, তোমাকে বিবাহ জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে। ও আলহামদুলিল্লাহ, এতটুকুই বললে হবে, না হলে আমি কবুল করলাম, এতটুকুই বলবে। মেয়ের বাপ গিয়ে বা মেয়ের ভাই গিয়ে, মেয়েটা অন্য কোনো ঘরে বসে থাকবে, গিয়ে নিজে নিজে তার বাপ বলবে, বেটি অমুকের ছেলের সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছি, তুমি কি বলতে চাচ্ছ বলো, তোমার মতামত। মেয়ে যদি চুপ থাকে, কিছু না বলে, তবুও বিয়ে হয়ে যাবে। ওর চুপ থাকাটাই কবুল বলা। কি বলছি বুঝতে পারছেন? ওর চুপ থাকাটাও কি, তার মানে ওর রায় আসে, সমস্যা কিছু নেই। আর রায় না থাকলে তখন তো মুখ খুলবে, কালুর ব্যাটার আমার পছন্দ না, যা সমস্যা হয়ে গেল। ও চুপ আছে মানে ও কি রায় আছে বিয়েতে। কলেমা পড়াতে হবে এমন কোনো পদ্ধতি নেই। বিবাহতে তো হাজার ভ্রান্ত জিনিস আছে আমাদের, হাজার হাজার, মানে বিয়েতে যে কত কিছু ভ্রান্ত আছে আল্লাহু আ'লাম। এটা মাদ্রাসার জলসা। আর আমাকে বেশি প্রশ্ন করিয়েন না, আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা নেই, এটা সবচেয়ে বড় কথা। আমার যোগ্যতা খুব কম। যারা এখানে বসে আছেন আরো আলেমরা, ওনাদের যোগ্যতা অনেক বেশি, আমার যোগ্যতা বেশি নেই। আমি উত্তর দেওয়ার মতো পাণ্ডিত্য এখনো আমার হয়নি। আমি মাদ্রাসার জলসা, রাত্রি এখন প্রায় 12টা বাজে, 12টা। আপনারা মাদ্রাসার জলসা, সেই হিসাবে আল্লাহর হস্তে কিছু সহযোগিতা করার জন্য কমিটি আমাকে বারবার অনুরোধ করছেন। আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি, চলে যাবেন না, আমি আর 10 মিনিট, 12টায় ছাড়বো, 15 মিনিট বাকি আছে। একটা শুধু কথা আপনাদেরকে আমি বলবো, পৃথিবীতে যত ভালো কাজ আছে, যত ভালো কাজ, সব থেকে ভালো কাজের উন্নত পর্যায়ের একটা ভালো কাজ হচ্ছে সাদাকা। কি কাজ? সাদাকা। কত ভালো কাজ আপনাকে বোঝাই। আমাদের পাড়া গ্রামের কোন লোক যখন মারা যায়, আচ্ছা বলুন তো, তখন আমরা কি করি? আমরা কেউ ঠান্ডা পানি দেয় তার গালে, তার বড় ছেলে এসে একটু বেদানার রস দেয়, দেয় কি দেয় না? দেয়। আচ্ছা ও কি তখন বেদানার রস খেতে চায়? একটু বেদানা দাও খাই, জীবনে বেদানা, শেষ বেদানা খেয়ে যাই। ও কি এরকম বলে? বলে না। কি বলে? আল্লাহর নবী বলছেন, কোন লোক যদি ভালো হয়, ইমানদার লোক যদি হয়, তা মালাকুল মউত তার আত্মাটাকে এত সহজ করে বার করে নেয়, যেমন শিশু তার মায়ের কোলে ঘুমিয়ে যায়। আর লোকটা যদি বদকার, খারাপ লোক যদি হয়, মালাকুল মউত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে, এত কঠিন করে, যে তার শিরা উপশিরা সব যেন ছিঁড়ে চলে আসে। কি বলছি বুঝতে পারছেন? আর সেই লোকটা কি বলে তখন? বেদানা রস দাও। কি বলে? ফায়াকুলা রাব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একটা কথা বলে, আল্লাহ আমাকে একটু টাইম দাও, মৃত্যু আমার কাছে চলে এসেছে, একটু টাইম দাও, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমি দুনিয়াতে আবার যাওয়ার পরে কিছু সাদাকা করে আসি, দান করে আসি, তার বিনিময়ে ভালো ব্যক্তি হয়ে আপনার কাছে আমি আসবো। তাহলে একটা মানুষের জীবনের শেষ কথা, শেষ ইচ্ছা কি থাকে? আল্লাহ আমাকে একটু দান করার সুযোগ দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো
বাঁচতেই হবে, নিরুপায়, কিচ্ছু নেই বাঁচার। ওয়ালাউ বিশিক্কি তামারিন। তুমি খাজুর খাচ্ছিলে, ওই খাজুরটা তোমার হাতের একটু অংশ রয়েছে, ওইটা আল্লাহর রাস্তায় সাদকা করে দাও, তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। এবার আপনাদেরকে আমি 2 মিনিটের জন্য একটা কথা বলি। একটা কোরআনে আয়াত, একটা হাদিস বললাম। আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচায় কারা? কথা বলুন, একটা দেশকে বাঁচাতে পারে কারা? না, জনগণ না, দেশের সেনারা। বুঝলেন না? হাসিনা সরকার বাংলাদেশে কতদিন ছিল? আলেম ওলামাদেরকে আয়না ঘরে ভরে অত্যাচার করেছে। হ্যাঁ, মানে প্রচন্ড হারে আলেমদের উপর অত্যাচার করেছে হাসিনা সরকার। এত অত্যাচারের পরেও বাংলাদেশে টিকে থাকতে পেরেছিল, কিন্তু সেনারা যখন হাত তুলে দিল তখন আর টিকতে পারল না। কিছুদিন আগে নেপালে দেখছেন না, নেপালের প্রধানমন্ত্রী ন্যাংটো হয়ে লাফ মারছে, দেখেছেন তো? নেতা মন্ত্রীরা নেপালের ন্যাংটো হয়ে লাফ মারছে, জনগণ তাদেরকে পিটেছে। কারণ সেনারা হাত তুলে দিয়েছে যে জনগণ ক্ষিপ্ত, আমরা পারছি না। এই জন্য আপনারা জানেন যে ইসরায়েল পৃথিবীর একটা ছোট্টতম দেশ, দেশ নয়, একটা মানে আমাদের মতো একটা মুর্শিদাবাদ জেলার মতো আর কি ধরে নেন। 84 লক্ষ মানুষ বসবাস করে, 1 কোটিও নয়। টোটাল দেশটা কত লোক? 84 লক্ষ মানুষ বসবাস করে। এই 84 লক্ষ মানুষের ভয়ে সারা পৃথিবী তাদের ভয়ে কাঁপছে। আমেরিকাকে পর্যন্ত হুমকি দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তারা। 84 লক্ষ মানুষের বসবাস করে। আর পশ্চিম বাংলাতে আমরা প্রায় 14 কোটি মানুষ। কত? 14 কোটি পশ্চিম বাংলায়, আর 84 লক্ষ, মানে 1 কোটিও নয়। সেনার ক্ষমতা তাদের সব থেকে বেশি। একটা দেশকে বাঁচাতে পারে সেনা। আচ্ছা বলুন তো, ইসলামের সেনা কারা? যারা ইসলামটাকে বাঁচিয়ে রাখতে পারে কারা? ইসলামের ধারক বাহক, সুন্নত, ফরজ, নফল, হাবিজাবি সমস্যা সমাধান, এর সেনা কারা? আলেমরা। আর এর সেনা তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। তা সেনা যদি না তৈরি হয়, ইসলামটা আর বাঁচবে বলে মনে হয়? বাঁচবে না। তাহলে এই সেনা তৈরি হবার কারখানাতে কিছু পয়সা খরচা করা দরকার আছে না নেই? আছে, আছেই আছে। সেনা তৈরি হবার কারখানা যেখানে প্রতিষ্ঠান আছে, সেটা যেখানেই হোক, নজরানাতে হোক আর 5 জায়গাতে হোক, যেখানেই মাদ্রাসা হোক, কিছু খরচা আপনাকে করতে হবে, করতে আপনি বাধ্য। রাত্রি অনেক হয়েছে, মানুষ চলে যাবে বিছানাতে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমি আদায়কারী বক্তাও নয়, আদায় বেশি করতেও পারি না, তবে আমি আমার হালকা একটু পদ্ধতিতে আপনাকে বলবো যে আপনি দান যত জায়গাতেই করেছেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী, যত জায়গাতে যত প্রকারের খরচা আমরা করি, উত্তম খরচা করার জায়গা কোন জায়গা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন উত্তর দিচ্ছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সন্তান তার পিতামাতার জন্য যে টাকাটা খরচা করে, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দান এবং পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা। 10 জন মানুষ বলুন তো যে এই রাত্রিতে আমার আব্বা মা বেঁচে থাক আর মারা যাক, আমার পক্ষ থেকে আমি 1000 টাকা আমার আব্বা মায়ের জন্য দেব। 10টা লোক বলুন, বলুন। আমি বেশি চাইনি, 10,000 চাইনি, 20,000 নয়, 1000 টাকা আপনি বলুন যে আমার গভীর রাত্রিতে আমার আব্বা মায়ের জন্য আমার পক্ষ থেকে 1000 টাকা আমি মাদ্রাসায় দিলাম। কেউ আছে এখানে? আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দান এটা, যে সন্তান তার বাপ মায়ের জন্য খরচা করে। কেউ আছেন? একজন, ওই যে হাত তুলেছে। 2 জন, নামগুলো লেখার ব্যবস্থা করতে হবে। আর কেউ আছেন ভাই? চলে যাবেন, আর 5 মিনিট চলে যাবেন। আর কেউ আছেন ভাই? এই যে ইনি একজন, নামগুলো লিখুন, নামগুলো লিখুন। আর কে আছেন? 1000 করে দেন, আমি বেশি টাকা চাইবো না।
সইবুর সাহেব একদম জাল টেনে দিয়ে চলে গেছে। কি বলা বুঝলেন? ওই জন্য আমি দেখছি যদি 10 জন হলে 10,000 হয়। ভাই চলে তো যাচ্ছেন, মজলিস ভাঙার দোয়া বলে যাবেন দয়া করে। তাছাড়া এতক্ষণ পর্যন্ত যে নেকি পেয়েছেন এ নেকি যদি টেকাতে চান, অরিজিনাল বলছে এটা আল্লাহর নবীর হাদিস, সে যেন মজলিস ভাঙার দোয়া বলে তবে যায়, তার আগে নয়। আমি বলেছি 12টা ছাড়বার 5 মিনিট, 5 মিনিট ধৈর্য নেই কেন? বসুন। 1,000 টাকা আপনি দেন, আপনার আব্বা মায়ের জন্য আপনি খরচা করুন, দেন দেন, সবাই দেন। জি, যা দিবেন 1,000 টাকা করে দেন, আপনার আব্বা মায়ের জন্য টাকাটা দেন। কেউ আছেন ভাই? আছেন? দেন। মাহিদুল ইসলাম 1,000। আচ্ছা, আর কেউ আছেন ভাই? 1,000 টাকা, আমি তো বেশি বলিনি। আপনি দিয়েছেন, আবার একবার দেন। দেখুন, আপনার আব্বা যদি এখানে বসে থাকে না, আর ও যদি একবার শুনতে পায় যে আমার বেটা আমার জন্য দান করছে, ওর আজকে রাতে আনন্দের চোখে পানি চলে আসবে যে না, ছেলে বেটা মানুষ করে আমার লাভ হয়েছে, আমার নামে দান করেছে। মায়েরা যারা আছেন, আপনাদেরও তো আব্বা মা চলে গেছে, আল্লাহ আপনাদেরকে একটা জিনিস থেকে বঞ্চিত করেছেন, কিন্তু একটা জিনিস খোলা রেখেছেন, যে বাপ মায়ের সেবা করার মাধ্যমে জান্নাতে যাবে পুরুষ, মহিলা তো তার স্বামীর ঘরে সংসার করবে, তো ও কি করে বাপ মায়ের সেবা করবে? আল্লাহ রসুল তখন বলছেন তোমরা তাদের নামে সাদাকা করবে, দান করবে। আপনাদের সাদাকার দরজা খোলা আছে, মায়েরা আপনারা আল্লাহর রাস্তায় কিছু সাদাকা করুন আপনার আব্বা মায়ের জন্য। কে আপনি? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন যোগ্য সন্তান বসে আছেন আমার পিছনে, উনি বলছেন আমি আমার আব্বা মায়ের জন্য 10,000 টাকা। কি নাম ভাই আপনার? আপনার আব্বা মা বেঁচে আছে? সাফি সরকারের আব্বা মা যদি মাইকের আওয়াজ শোনেন, ছেলে মানুষ করা আপনার জীবনের সৌভাগ্য সার্থক হয়েছে যে আপনার ছেলে জীবিত অবস্থায় আপনাদের জন্য দান করেছে। আমি তো বলতে পারি না, আব্বা যদি এখানে থাকেন তো রাতে ঘুমাবে না আনন্দতে, যে আমি উপযুক্ত একটা বেটা পেয়েছি, যে আমি চোখে দেখে যাচ্ছি যে আমার বেটা দান করছে আমার জন্য। আসুন, আর কোন ভাই? 3 জন 3,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ। সৈবুর সাহেবের মতো আমি বানিয়ে বানিয়ে দোয়া করতে পারি না, হয়তো ভাববেন যে একটু বানিয়ে বানিয়ে বলবে তবে হয়তো দিব, ওরকম কিছু ব্যাপার নেই। জমজম সরকার 1,000। আরে 1,000 টাকা কেউ দেন না, হাত তুল। 1,000 টাকা দেওয়া যায়, আমি তো 1 লাখ টাকা চাইনি, 10,000 চাইনি, 1,000 দেওয়া যায়। দেন দেন ভাই দেন। আসুন একটু মেহরবানি করুন, আসুন আসুন মেহরবানি করুন একটু, আসুন 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 আসুন। আপনার কাছে নেই মোবাইলের যুগ, স্ক্যানারে দিতে পারেন নাকি? স্ক্যানার ব্যবহার করতে পারেন। তারপরে আজ না হয় কালকে দিবেন, আপনার গ্রামেরই মাদ্রাসা, অসুবিধা কিছু নেই, সমস্যা কিছু নেই। দেন। জি 500 টাকা লিখে নেন এনার, এই যে 500 টাকা এনার লিখে নেন, 500 নগদ, 500 বাকি। মামুন 1,000, নাজিমুল 500 টাকা। জি, আর কেউ আছেন ভাই?